السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، آمين يا رب العالمين. الحمد لله. সম্মানিত কোরআনের সাথীরা, আপনারা যে যেখান থেকে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্লিজ আমার কথা ঠিক ঠিক শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু সাড়া দিবেন। জি হুজুর, খুব ক্লিয়ার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যাদের একটু নয়েজ হয় তারা একটু মিউট করে রাখবেন, নিজেরাই মিউট করবেন কথা বলার সময়, আর মিউট করে কথা বলবেন। আলহামদুলিল্লাহ। আমরা ঘরে বসে 20 ক্লাসে আরবি কোরআনে ভাষা শিক্ষা কোর্সের আজকে আমরা 11তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে যে সমস্ত জিনিস আমরা শিখব এর মধ্যে প্রথম হলো আমরা গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ করব। এরপরে আজকে আমরা সম্বন্ধবাচক বাক্যাংশ, ইতিপূর্বে আমরা শব্দার্থ বা শব্দ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা বাক্যাংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এটার দুইটা পার্ট, একটা হলো আপনার মুরাক্কাবে ইজাফি আর একটা মুরাক্কাবে জারি, এর পরিচয়, গঠন, ব্যবহারের সহজ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। এরপরে 91 থেকে 100 পর্যন্ত মোট 10টা ক্রিয়াপদ আমরা জানবো, যা শিখলে পবিত্র কোরআনে 482টা শব্দ শেখা হয়ে যাবে। এরপর 181 থেকে 200 পর্যন্ত মোট 20টা নন ভার্ব, যা শিখলে 670টা শব্দ শেখা হবে আলহামদুলিল্লাহ। এই ক্লাসের মাধ্যমে, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা পবিত্র কোরআনের 74% অর্থাৎ 74% শব্দ আমাদের শেখা হবে এবং অনুবাদ শেখা হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত কোরআন সাথীরা, আমরা এখন কুইজের নিয়ে একটু আলোচনা করি। কুইজের বিষয়টা, আজকে যে কুইজের অ্যান্সারটা আমরা একটু যারা অ্যান্সার করি তারা একটু বেশি করে করার চেষ্টা করব। একেবারে সংখ্যার নগণ্য বাকিরা কিন্তু কুইজের অ্যান্সার করতেছেন না। কুইজের অ্যান্সার না করলে কিন্তু আপনি কতটুকু পারতেছেন না পারতেছেন এটা কিন্তু বোঝা যায় না। এজন্য চেষ্টা করবেন কুইজের অ্যান্সার করার জন্য। যদি আপনি যে কয়টা পারেন তবে অ্যান্সার করেন, দেখে দেখে করেন, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করেন। দেখেন আস্তে আস্তে এই জিনিসগুলো জানা হবে। অ্যান্সার না করলে তো আপনি কতটুকু পারতেছেন কি পারতেছেন না এটা বোঝা যাবে না, তাই না? তো এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করব। দেখেন আমরা একটু অ্যানালাইসিস করি যে ফালা তাখশাউহু ওয়াখশাউনি। হ্যাঁ, ফালা তাখশাউ, এই ফাটা অর্থ হচ্ছে অতঃপর বা এরপর। লা তাখশাউ, এই যে লা তাখশাউ, লা আসার কারণে যদি প্রান্তিকে সাকিন হয়ে যায় তখন এটা নেগেটিভ কমান্ডের অর্থ আসে। তাহলে লা তাখশাউ, খবরদার, খাসিয়া শব্দের অর্থ হলো ভয় করা। তাহলে লা তাখশাউ, খবরদার ভয় করো না তোমরা। হুম, ভার্বের সাথে যখন অ্যাটাচ প্রনাউন হয়, ভার্বের সাথে যখন অ্যাটাচ প্রনাউন তখন কে দিয়ে অর্থ হবে। তাহলে হুম মানে তারা, কিন্তু যখন ভার্বের সাথে হবে তখন তাদেরকে, তাদেরকে। তাহলে খবরদার ভয় করো না তোমরা হুম তাদেরকে। হ্যাঁ, ওয়াখশাউনি, এই যে ইখশাউ, ইখশাউ, ওয়াখশাউ মানে কি, যখন ওয়া আসার কারণে এই আলিফটা সাইলেন্ট হয়ে যায়। তাহলে ওয়াখশাউ, ভয় করো তোমরা, নি মানে আমাকে। তাহলে অর্থটা কি দাঁড়ালো যে এরপর বা অতঃপর খবরদার ভয় করো না তোমরা তাদেরকে এবং ভয় করো তোমরা আমাকে। আচ্ছা, এরপরে দ্বিতীয় তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কালা, এটা হচ্ছে আপনার কয় নাম্বার গ্রুপ তাওয়াক্কালা? আচ্ছা, যারা পড়া দিবেন একটু হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি নিতে পারি। যে তাওয়াক্কালা, হ্যাঁ, তাওয়াক্কালতু, প্রান্তিকে তু আসছে, যেহেতু তু আসছে আমরা জানি প্রান্তিকে যখন তু, জবর ওয়ালিব তা তুম তু না, জবর ওয়ালিব তা তুম তু না। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু কথা বলতে হবে। তাওয়াক্কালতু, যে যারা পড়া দিবেন একটু হ্যান্ড রেজ করেন, আমি নিতে পারি যাতে। আচ্ছা, যে আফসানা আইডি থেকে প্লিজ। এই তাওয়াক্কালতু এই শব্দটা কি অতীত না আসসালামু অনতীত? আলাইকুম। জি সরি উস্তাদ, আবার বলেন। তাওয়াক্কালতু এই শব্দটা অতীত না অনতীত? উস্তাদ, এটা অতীতকাল। অতীতকাল। অতীতকালের প্রান্তিকে যদি তু থাকে তাহলে কি দিয়ে অর্থ করব আমরা? আনা দিয়ে, আমি। আনা দিয়ে। আনা দিয়ে মানে আমি দিয়ে। আর জি। প্রান্তিকে, অতীতকালে প্রান্তিকে কি কি জিনিস থাকে? জবর ওয়ালি। জবর ওয়াওয়ালি, তা তুম তু না। মাশাআল্লাহ। জবর ওয়ালিদ তাতুম তুনা, তাহলে তাওয়াক্কালতু আমি ভরসা আমি করেছি, ভরসা করি আলাল্লাহে মানে আল্লাহর উপর। এই যে আলাল্লাহি আল্লাহর মানে উপর। আল্লাহর উপর। গুড। তাহলে এটা জি। অতীতকালের শব্দ। তারপরে জাযাউল কাফিরিন, জাযাউল কাফিরিন, জাযা মানে প্রতিদান, আর কাফির মানে কাফেরদের। তাই জাযাউল কাফিরিন মানে কাফেরদের প্রতিদান বা অবিশ্বাসীদের জন্য প্রতিদান বা অবিশ্বাসীদের প্রতিদান। আলহামদুলিল্লাহ। ক্বালু সুবহানাকা, ক্বালু, ক্বালু, যে ক্বালু এই শব্দটা কি ভার্ব না নন ভার্ব? উস্তাদ, এটা বার। ভার্ব। এটা অতীত অনতীত, আদেশ নিষেধ? এটা অতীতকাল। অতীতকালে। জি, আলহামদুলিল্লাহ। তাহলে অতীতকালে এটা আমরা কি দিয়ে অর্থ করব? এটা হুম দিয়ে অর্থ করব। হোম দিয়ে অর্থ করব। জি, হোম দিয়ে অর্থ করব। তাহলে ক্বালু মানে তারা বলেছে, সুবহানাকা মানে কি? আপনার পবিত্রতা, আপনার আপনার বা পবিত্রতা। তোমার পবিত্রতা। হ্যাঁ, তারা বলেছে আপনার পবিত্রতা। মাশাআল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, মা ফিল বাররি ওয়াল বাহরি। তাহলে ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি অর্থ কি দাঁড়াবে? ইয়ালামু সে জানে, জানবে, মা ফিল বাররি ওয়াল বাহরি, সরি, মা ফিল বাররি ওয়াল বাহরি মানে জলে এবং স্থলে যা কিছু আছে তা তিনি জানেন, জানবেন। ওকে। বিইজনিল্লাহি মানে আল্লাহর আল্লাহর অনুমতি ক্রমে, অনুমতি ক্রমে। আল্লাহর অনুমতি ক্রমে বা আল্লাহর আদেশে। ইজনি মানে অনুমতি বা আদেশ, আল্লাহ মানে আল্লাহ। আজকে এই বিষয়গুলো আমরা আলোচনা করব, রয়ের অর্থটা কিভাবে হয় সেই জিনিসটা। আলহামদুলিল্লাহ। লা শারিকা লাহু, লা শারিকা লাহু কোনো শরীক নাই, লাহু মানে তার, তার কোনো শরীক নেই। ওকে। তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তারযুকু এই যে শব্দটা আছে, আহ, মৌ আপু আসেন তো। জি হুজুর। জি, আপনি থাকবেন। যে তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তারযুকু, রাযাকা ইয়ারযুকু শব্দ অর্থ রিজিক দেওয়া। তাহলে বলেন তো তারযুকু মানে কি? এই শব্দটা তুমি হ্যাঁ, তুমি হ্যাঁ তুমি তার তুমি রিজিক দাও। রিজিক দাও, দিবে, দুইটা অর্থ আসবে তাই না? জি, অনতীত কালের তুমি যাকে যাকে ইচ্ছা করো। হ্যাঁ, তুমি এখন রিজিক এটা দাও, দিবে, মান তাশাউ যাকে ইচ্ছা, চাও চাবে, বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব মানে কি? হিসাব ছাড়া। হিসাব হিসাব ছাড়া ছাড়া। রিজিক। হ্যাঁ, তুমি তুমি যাকে ইচ্ছা রিজিক দাও, হ্যাঁ, হিসাব ছাড়া যাকে রিজিক ইচ্ছা চাও, চাবে। যাকে ইচ্ছা। ওকে। কারণ অনতীত কালের যে শব্দটা আসবে সবাই খেয়াল করি, আহ, কার জন্য একটু বেশি ইয়া আসতেছে। আচ্ছা, আলে আপু আপনি একটু ইয়ে করেন, আপনাকে আবার নিচ্ছি, অসুবিধা নেই, মানে নিচ্ছি আপনাকে এরপরে। তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, অনতীত কালে শব্দটা দুইটা অর্থ করতে হয়, একটা হলো বর্তমান আর একটা ভবিষ্যতে। এইজন্য তারযুকু তুমি রিজিক দাও, দিবে, দাও দিবে মানে দিচ্ছ এবং দিবে ভবিষ্যতে। ওকে। উনজুর ইলাল জিবালি, উনজুর, হ্যাঁ মৌ আপু বলেন তো, উনজুর এই শব্দটা ভার্ব না নন ভার্ব? অনুজোর, এটা হলো নন ভার্ব। আপু নন ভার্ব হওয়ার জন্য কি কি জিনিস লাগে? আলিফ লাম থাকে, আলিফ লাম তানবিন থাকবে থাকে। না। হ্যাঁ, তাহলে তো ও ভার্ব নন হবে। ভার্ব। এটা ভার্ব, তাহলে বলতে হবে আলিফ লাম থাকবে না মানে
এটা ভার, তাই না? আলিফ ভার। লাম থাকবে জি না, তানবিন জি, থাকবে না, ভার গোমতা থাকবে না, হ্যাঁ, জের থাকবে না, এগুলো হলো নন ভার্বের চিহ্ন। মানে ভার্বের চিহ্ন, ভার্বের চিহ্ন, অর্থাৎ তিনটা বর্ণ জি থাকবে। আচ্ছা, উনজুর, এটি শব্দটা আমরা জানি, শব্দটা যেহেতু প্রান্তিকের চিহ্ন আসছে এবং শুরুতে আলিফ আসছে, এটা তো গত ক্লাসেও তো আমরা ইয়ে করলাম, প্র্যাকটিস করলাম, তাই না? জি জি, সে তাহলে উনজুর, নাজারে উনজুর শব্দের অর্থ কি? নজর করা, দেখা। নজর করা, দেখা। তাইলে এটা কি ভার্ব না? জি ভার। ভার্ব। এটা কি অতীত, অনতীত, আদেশ, নিষেধ? উনজুর এটা সাকিন হলো এসছে, উনজুর, হ্যাঁ। এটা অনতীত। অনতীত হইলে আপু, অনতীত হইতে শেষে প্রান্তিকে পেশ হবে, প্রান্তিকে পাহাড়ের দিকে পেশ দেখছি হবে, আমি। হ্যাঁ। প্রান্তিকে যদি সাকিন হয়, হয় এটা আপনার ইয়াটা হবে, ওইটাকে বলা হয় কি, যদি সাকিন হয়, হয় আদেশসূচক শব্দ হবে অথবা নেগেটিভ কমান্ড হবে। যেহেতু নেগেটিভ কমান্ড হয়, আদেশসূচক শব্দ। তাহলে উনজুর, উনজুর মানে দেখো তুমি, দেখো তুমি, ইলাল জাবাল, জাবাল মানে কি, হ্যাঁ, পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে। ওকে, গুড। তারপরে আন্নাসু কাল ফারাশিল মাবসুস, এখানে কর্মবাচক ইসমে মাফুল শব্দটা কোনটা আছে? আপু বলতে পারবেন এটা? আন্নাসু কাল ফারাশিল আল মাবসুস, একে কোন শব্দটা আছে এখানে? মাবসুস আছে, ইয়াউমা ইয়াকুন, বা আন্নাসু কাল ফারাশ, কর্মবাচক শব্দটা বুঝতে পারেন? কাল কাল ফারাস। কেন আপু? আমরা দেখা যায় না, হুজুর দেখা যায় না এখানে কর্মবাচক। কেন, এই যে কর্মবাচক, এখানে কর্মবাচক ইসমে মাফুল, কর্মবাচক মানে ইসমে মাফুল, হ্যাঁ, কর্মবাচকটা জি ইসমে জি মাফুলের মডেলে আসবে, বুঝলা গেছেন? ইসমে মাফুলের মডেলে আসবে কর্মবাচক, আর কর্তাবাচক ফাইলুনের মডেলে আসবে, এটা এক নম্বর গ্রুপ থেকে। তাহলে মাফউলুন কার সাথে মিলে? মাবউসুন না ইয়াউমা ইয়াকুনু, ইয়াকুনু বা নাসু কাল ফারাশ, কোনটার সাথে মিলে? না, ওই যে এক নাম্বার। এক নাম্বার আল মাবুস, মাবসুস, আল মাবসুসু, মাবসুস, হ্যাঁ, মাবসুস, আল আলিফ লাম আসতে পারে, আর সার নিচে জের হইছে, এটা তার আগে কন্ট্রোলার থাকার কারণে এই জেরটা হয়েছে। এটা আমরা আল আজকে মাবসুস। ক্লাসটা করব ইনশাআল্লাহ। তাহলে আল মাবসুস এটা হচ্ছে ইসমে মাফুল। গুড, অনেক সুন্দর হয়েছে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে কর্তাবাচক আমরা আরেকজন থেকে নেই, কি বাকিরা কি চলে গেল নাকি? আচ্ছা, আলী আপু আছেন? আচ্ছা, জি হুজুর। হ্যাঁ, আলী আপু বলেন, আবু হানা ভাইকে নিচ্ছে, হ্যাঁ। এই যে ওয়ালা আনা আবিদুম, আবিদুন, এই আবিদুন শব্দটা, এখানে একটা বাক্য আছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে কর্তাবাচক বা ইসমে ফাইল শব্দ কয়টা আছে এবং কোনটা বলতে পারেন? ওয়ালা একটি। আনা আবিদুম মা আবাদতুম, কোনটা? আবিদুন। আবিদুন, এটা ইসমে ফাইল, তাই না? কোন মডেলে আসছে আপু? জি। কোন মডেলে আসছে? আলাদা হ্যাঁ, ফাইলুন। ফাইলুনের মডেল, গুড, ফাইলুনের মডেলে। আপু খেয়াল রাখতে হবে, আমি মডেল কিন্তু বলছিলাম যে এক নাম্বার গ্রুপ থেকে ফাইলুন এবং মাফউলুন এই মডেলে আসবে কর্তাবাচক এবং কর্মবাচক। আর যদি 2 নাম্বার থেকে 10 নাম্বার গ্রুপে আসে, সেটা মুসলিমুন এবং মুসলামুন, মুসলিমুন এবং মুসলামুনের মডেলে আসে, এটা খেয়াল রাখবো। জি আপু বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, গুড। তাহলে আবিদুন, এখানে একটা শব্দ আছে, সেটা হলো আবিদুন, ইসমে ফাইলের মডেলে আসছে, তাই না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওয়াবাশশির, ওয়া মানে এবং, হ্যাঁ, বাশশিরিল্লাযীনা আমানু, হ্যাঁ, এখানে সাকিন আসছে, এটা মিলিয়ে পড়ার জন্য সেটা আমরা বলবো নি, যে বাশশির শব্দটা হলো বাশশির, হ্যাঁ, অর্থ কি বলতে পারবেন? বাশশার ইউবাশশির মানে সুসংবাদ দেওয়া, জি। সুসংবাদ দেওয়া। তাহলে বাশশির অর্থ কি? সুসংবাদ দেওয়া। অবাস্তির এবং সুসংবাদ দাও। এবং সুসংবাদ দাও তুমি, এবং সুসংবাদ দাও তুমি, তুমি তাদেরকে। কারণ এটা আমরা তুমি অর্থ কেন করলাম? এই শব্দটা ইসমের মানে
আদেশ সূচক শব্দ, শেষে তাই না? সাকিন, শেষে সাকিন আছে। হ্যাঁ, শেষে সাকিন আছে এবং এটাকে আওয়াজ বলা হয় কি আমর বা আদেশ সূচক শব্দ। হ্যাঁ, কমান্ডের শব্দ। এই জন্য সুসংবাদ দাও তুমি আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাযিনা যারাই যারা, মানে আমানু যারা ঈমান এনেছে। এনে। গুড। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। হ্যাঁ, তাবলুগা, লান তাবলুগা, এটা অর্থ হচ্ছে বালাগা ইয়াবলুগু শব্দের অর্থ হলো কি পৌঁছা। যে লান তাবলুগা অর্থ কি বলতে পারবেন যে কেউ? বললাম তো, তুমি কখনো পারবে না। তুমি কখনোই পারবে না, কিন্তু বালাগা মানে পৌঁছা, তাহলে অর্থ কি হবে? তুমি কখনো উচ্চতায় পাহাড়ে পৌঁছাতে পারবে না। তুমি কখনোই পৌঁছতে পারবে না, তুমি কখনোই পৌঁছতে পারবে না। আল জিবালা মানে পাহাড়ে, তুলান মানে উচ্চতায়। উচ্চতায়, তাইলে তুমি কখনোই পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না, তাই না জিনিসটা? পারবেন। জি। জি। জি, আলহামদুলিল্লাহ। এভাবে আমরা অর্থ করব। লান তাবলুগা, লান তাবলুগা, এখানে গাইনের মধ্যে জবরটা হইলো কি কারণে, কেউ কি বলতে পারেন? লানের কারণে হয়েছে। লানের কারণে। তাহলে লানটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হাতুড়ি বর্ণ। হাতুড়ি বর্ণ। হাতুড়ি বর্ণ কন্ট্রোলার, হাতুড়ি বর্ণ কন্ট্রোলার, জি তাই না? জি কন্ট্রোলার জি। বলা হয় কি যে যে জিনিসটা তার পরবর্তী জিনিসটাকে কন্ট্রোল করে, হয় জবর দিতে পারে, জেড দিতে পারে, সাকিন দিতে পারে। বুঝতে পারছি জিনিসটা? জি, বুঝতে তাহলে পারছি। এই লানটা আমরা বলবো কি লান তাবলুগা, এটা একটা কন্ট্রোলার শব্দ। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরেকটা দেখি, 3 অক্ষর বা মুক্ত ত্রিমূল বিশিষ্ট ফেল থেকে ফাইল গঠিত হয়। ফাইলুন গঠিত ফাইলুনের ওজনে। আচ্ছা, এই ঠিক কথাটা কি ঠিক আছে? এটা সঠিক না? জি না, মিথ্যা। হ্যাঁ, ঠিক নাই, ঠিক নাই। ঠিক নাই, মিথ্যা। কেন? ঠিক আছে তো, 3 অক্ষর 3 অক্ষর বিশিষ্ট, মুক্ত। কিন্তু এটা কয় নাম্বার গ্রুপ বলেন তো? 1 নাম্বার এক সত্য। নাম্বার। 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপের মধ্যে কয়টা বর্ণ থাকে? 3টা। তিনটা। এইখানে তো বলছে 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ফাইলুন গঠিত হয় ফাইলুনের ওজনে। তো ফাইলুনটা সত্য। কি কর্তাবাচকটা কি ফাইলুনের মডেলে তৈরি হয় না? পাইলুন 3 অক্ষর সত্য। হ্যাঁ, সত্য। বুঝতে পারছেন আলে আপু? জি জি। হ্যাঁ, তাহলে ফাইলুনের মডেলের, তাহলে এটা একটা সত্য। গুড। তা'মুরুনা বিল মনে মা'রুফি। তো হ্যাঁ, মনে তো তা'মুরুনা বিল থাকে না। মা'রুফ। আমরা ইয়া'মুরু শব্দের অর্থ হলো আদেশ করা। তাহলে বলেন তো তা'মুরুনা বিল মা'রুফ মানে কি? বাকি তা'মুরুনা। বাকিরা একটু ইয়ে করি, আমরা একজন একজন করে নেই। আচ্ছা, আবু হেনা ভাই কে নিচ্ছে? আবু হেনা ভাই আসেন, বাকিরা একটু জি। মিউট করে রাখি। তা'মুরুনা বিল মা'রুফ, বলেন তো তা'মুরুনা মানে আদেশ করা, তাহলে তা'মুরুনা মানে কি? শুরুতে তা আসছে, শেষে ওয়া নুন আসছে। তা দিয়ে অর্থ আসলে কি দিয়ে অর্থ করতে হয়? শুরুতে তা, তুমি তোমরা। তুমি তোমরা, তাহলে যে এখানে আমরা কি বলবো? তুমি বলবো না তোমরা তোমরা? তাহলে তোমরা তা'মুরুনা মানে কি? তোমরা সৎ। তোমরা আদেশ করো করবে, তাই না? জি, তাহলে তোমরা তোমরা আদেশ করো করবে বিল মা'রুফ মানে সৎ কাজে। বিল সৎ মা'রুফ মানে কাজে, কি? সৎ কাজ। সৎ কাজে। হ্যাঁ, তোমরা আদেশ করো করবে সৎ কাজে। গুড। এটাই জি তাহলে তা'মুরুনা শব্দটা, এটা আমরা পাইলাম। এটা অনতীত কালের শব্দ। খেয়াল রাখবো, আমরা অনতীত কালের শব্দ দুইটা অর্থ করতে হয়, করো করবে দিয়ে। আর তা থাকলে তুমি, তুমি তোমরা, ইয়া থাকলে সে তারা, আর আলিফ থাকলে আমি, নুন থাকলে আমরা। এই জিনিসগুলো তোমরা। একটু মনে রাখবেন, দেখবেন যে আপনাদের জন্য সহজ হবে। আলহামদুলিল্লাহ। আবু হানিফ ভাই দেখেন, 3 এর অধিক যুক্ত ত্রিমূল অক্ষর বিশিষ্ট ফেল থেকে ফাইল গঠিত হয় মাফুলের ওজনে। কথাটা কি সঠিক? ফাইল গঠিত হয়, ফাইল মানে কর্তাবাচক, গঠিত হয় মাফুলের মডেলে না ফাইলুনের মডেলে? ফাইলুনের মডেলে হয়। ফাইল, এখানে বলছে মাফুলের মডেলে, তাহলে কি কথাটা কি সঠিক? না, মিথ্যা। মিথ্যা। গুড, এটা মিথ্যা। 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে মাফুল গঠিত হয় মাফুলের মডেলে, এটা ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ, মাফুলটা মাফুলের জি ইয়ার মধ্যেই গঠিত হয়, মাফুলের মডেলেই গঠিত হয়। এটা 3 অক্ষর বিশিষ্ট, মনে রাখবো 3 অক্ষর বিশিষ্ট। আর যদি জি 3 এর অধিক হয় তাহলে ওই যে মুসলিমুনের মডেলে কর্তাবাচক মানে এই কর্তাবাচক তৈরি হয়, আর মুসলামুন হলো কর্মবাচকে তৈরি হয়। ওকে, ভেরি গুড, সুন্দর হয়েছে আবু হানা ভাই। এরপরে 3 অক্ষর বা মূল ত্রিমূল ওই যে একই জিনিস, 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে গ্রুপ 1 থেকে গঠিত ইসমে মাফুল বা কর্মবাচক শব্দ হলো কোনটা? মাখলুকুন না মুআল্লামুন? বলতে পারেন? 3 অক্ষর বিশিষ্ট মাফুলটা গঠিত হয় কিসের মডেলে? মাখলুকুন, মাখলুক। মাখলুকুন। মাফুলটা কি মাখলুকে না মাফউলুন? মাখলুকুন মিলেনি? জি মিলে। মিলে। তাহলে এই মাখলুক হবে। মুআল্লামুন এটা মিলে? না মুআল্লামুন মিলে না। অথবা মুআল্লিমুন মিলে? না মুআল্লিমুন মিলবে না। কেন মিলবে না? এটা 3 অক্ষর বিশিষ্ট না, এটা 4 অক্ষর বিশিষ্ট থেকে মুআল্লিমুনের মডেল আসবে। ওকে, ঠিক আছে আবু হানা ভাই, অনেক সুন্দর হয়েছে। আমরা আরেকজন থেকে নেই। শরীফ স্যার আসেন। 3 এর অধিক অক্ষর বিশিষ্ট শব্দ থেকে অর্থাৎ 2 থেকে 10 পর্যন্ত গঠিত ইসমে ফাইল, এটা গঠিত হয় কিসের? মুসলিমুন না মুসলামুন? ইসমে ফাইল মানে কর্তাবাচক, মুসলিম। মুসলিমুন না মুসলামুন? আচ্ছা, আরে মুসলামুন হবে। না, মুসলামুন হবে কেন? মুসলিমুনের মডেলে হবে, কারণ কর্তাবাচকটা তার মানে শেষ মানে প্রান্তিক যে চিহ্নটা থাকবে, মানে প্রান্তিকের যে অক্ষরটা থাকবে অর্থাৎ শেষ বর্ণটা থাকবে, তার আগের বর্ণ জেড দিলে সেটা কর্তাবাচক হবে। যদি পেশ দেওয়া হয় মানে জবর দেওয়া হয় তাহলে কর্মবাচক হবে। একটা হলো মুসলিমুন আর একটা হলো মুসলামুন। আবার জিনিসটা রিপিট করতেছি। গত ক্লাসে আমি করতে পারিনি তো। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, সরি। এই জিনিসটা আপনি একটু দেখে নিয়েন যে 2 থেকে 10 পর্যন্ত মুসলিমুনের মডেলে হয়, মুসলিমুনের মডেলে কর্তাবাচক, আর কর্মবাচকটা হয় মুসলামুনের মডেলে। কর্মবাচকটা হয় কিসের মডেলে? মুসলামুন। মুসলামুনের মডেলে। ওকে, ভেরি গুড, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আলিমুন এর বহুবচন কি? আলিমুনা না মুআল্লিমুনা না আলিমিনা? ওয়াও নুন হবে তাহলে। হ্যাঁ, তাহলে কি হবে? আলিমুনা হবে কি? আলিমুন। আলিমুনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কুইজ নিয়ে? আমাদের অনেক সময় চলে গেছে, কুইজটা আরো একটু সংক্ষিপ্ত করতে হবে। শুধু আপনারা কুইজটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কুইজগুলো উত্তর দেওয়ার হুজুর একবার লেখা দেখলে মনে হয় 8:30 ক্লাস। আচ্ছা, ওটা দিছিলাম, ওটা আরেকটা ইয়ার মধ্যে দেওয়া ছিল তো, ওইটা মানে টাইমটা মনে হচ্ছে 9টাই, পরে ওটা ঠিক করে দিছি তো, চেঞ্জ করে আবার দিয়ে দিছি। ওই তো আমি 8:30 আবার ঘুরে গেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন আছে? না হুজুর। না থাকলে আমরা আজকে জি জি না। পড়ার দিকে যাই। আজকের পড়াটা আমরা একটু মনোযোগ সহকারে শুনবো। এতদিন পড়লাম আমরা শব্দ নিয়ে, শব্দের সেটা আমরা অনেকগুলো জিনিস পড়েছি। প্রথম ক্লাসে আমরা ওই যে ইয়াগুলো পড়লাম, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, এটা পড়ছি। হ্যাঁ, তারপরে মিন আন ইলা আলা ফি বি লিলা এই শব্দগুলো পড়ছি, এবং কিছু বর্ণ দিয়েও যে অর্থ হয় সেগুলো আমরা পড়ছি প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা অতীতকাল নিয়ে আমরা আলোচনা করেছি। তৃতীয় ক্লাসে আমরা অনতীতকাল নিয়ে আলোচনা করেছি। চতুর্থ ক্লাসে আমরা হাবোদক থেকে নাবোদকে আমরা আলোচনা করেছি। আর পঞ্চম ক্লাসে আমরা আদেশসূচক শব্দ নিয়ে আলোচনা করেছি। ষষ্ঠ ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করলাম? গ্রুপ নিয়ে, তাই না? আর সপ্তম ক্লাসে আমরা মানে সর্বনাম নিয়ে আলোচনা করেছি। আর অষ্টম ক্লাসে যেটা আমরা করছি সেটা এই ইয়াগুলো, ওটাকে কি বলে, স্ত্রীবাচক শব্দ, এটা নিয়ে আলোচনা করেছি, স্ত্রীবাচক। আর এরপরে ক্লাসটা নিলাম আমরা আপনার ওটা কি ওই ইয়া শব্দটা কর্তাবাচক এবং কর্মবাচক নিয়ে। আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো বাক্যাংশ নিয়ে। শব্দ নিয়ে আলোচনা ইতিপূর্বে করছে, বাক্যাংশ। গত ক্লাসের পড়াটা আমরা একটু ইয়ে করে নেই। বিইসা, বিইসা শব্দের অর্থ কি?
খারাপ হওয়া। বিইসা শব্দের অর্থ কি বলেন তো? একটু তাড়াতাড়ি বলতে হবে। খারাপ বিইসা হওয়া, শব্দের অর্থ খারাপ হওয়া, খারাপ হওয়া। বালাগা মানে কি? খারাপ হওয়া, আর বালাগা ওই যে পোষ হওয়া, বালাগা, পোষ হওয়া। পৌঁছা, পৌঁছা। ওই যে আন্তাবলুগা জিবালা তুলা, আমরা এটা ইয়ার মধ্যে ছিল। তারাকা, তারাকা মানে তরক করা। তরক করা মানে কি? ছেড়ে ছেড়ে দেওয়া। দেওয়া, ছেড়ে দেওয়া, জি ছেড়ে দেওয়া, জি, মাশাআল্লাহ। খাশিয়া, খাশা ওই যে ফালা তাখশাও, ভয় করা, খুশি, খবরদার। হ্যাঁ, ভয় করা, ভয় করা। গুড। ভয় খাসিয়া, করা, ভয় করা, ইস্তাকবারা, কবির মানে বড় মনে করে। ইস্তাকবারা মানে অহংকার, কি? ভয় করা, অহংকার অহংকার করা। করা, অহংকার করা। কেন? যে নিজেকে বড় মনে করে সে অহংকার করে। তাওয়াক্কালা, এই যে এই শব্দটা আমরা ওইখানে জি, পাইছি। তাওয়াক্কালা, তাওয়াক্কালতু। ভয়, তাওয়াক্কাল মানে কি? ভয় করা, ভরসা করা, ভরসা করা, ভরসা করা, ভরসা করা। জি, আলহামদুলিল্লাহ। তারপরে হাররামা, হারাম, হারাম করা মানে কি? নিষিদ্ধ হারাম, করা। হারাম মানে নিষিদ্ধ, তাই না? এই নিষিদ্ধ ভরসা করা, করা, শব্দগুলা কি? ভরসা করা, নির্ভর করা, এই শব্দগুলা কিন্তু আমাদের অনেকগুলা শব্দ হারামা, আমাদের। হারাম করা বা নিষিদ্ধ করা। জি জি। জি, মাতা, মাতা মানে কি? মরে যাওয়া। মাইয়েত বলি না মৃত্যু, আমরা, মারা যাওয়া, মাইয়েত। মাতা, মারা যাওয়া, মারা যাওয়া। মারা যাওয়া, বাশশারা ইউবাশশিরু, মুবাশশির মানে কি? সুসংবাদ দেওয়া। সুসংবাদ দেওয়া, সুসংবাদ, সুসংবাদ রাদিয়া, দেওয়া, রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়া, রাদিয়া শব্দের অর্থ হইল খুশি খুশি, হওয়া, সন্তুষ্ট খুশি, হওয়া। খুশি হওয়া, খুশি হওয়া, জি জি, রাদিয়া। নন ভার্ব গুলো জাযা, জাযা মানে হলো প্রতিদান, পুরস্কার। প্রতিদান, সালামুন মানে কি? সালাম বা শান্তি। সালামুন মানে কি? শান্তি, শান্তি। তারপর শান্তি, সাউফা, সাউফা মানে শীঘ্রই। আচ্ছা, বাহরুন, বাহরুন মানে সাগর, সাগর। গুড। সুবহানা, পবিত্র। হ্যাঁ, সুবহানা মানে কি? পবিত্র পবিত্র, বা মহান। ফাওকা, ফাওকা মানে উপরে, ক্ষুদ্র। শরীক, শরীক মানে শরীক, অংশীদার। শরীক, অংশীদার। আমরা বললাম শরীক আল্লাহ, কোনো অংশীদার নাই। কবির, কবির মানে ওই বড়, মহান। ওয়াইল, ওয়াইল মানে দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই যে ওয়াইল, ওয়াইল মানে দুর্ভোগ, কষ্টদায়ক। ইজনুন, ইজনুন মানে অনুমতি বা হুকুম, আদেশ অর্থ আসে। ওকে, নন ভার্বের আরেকটা ইসিম। ইসিম মানে কি? নাম। যেমন মা ইসমুক, তোমার নাম কি? মা ইসমুক, তোমার নাম কি? ইসমুন মানে নাম। আলা, আলা মানে সাবধান। আলা মানে কি? সাবধান বা জেনে রাখো। সাবধান, জাবাল, জাবাল একটু আগে আমরা পড়ছিলাম। জাবাল মানে কি? পাহাড়, পর্বত। পাহাড়, বিচার, হিসাবুন মানে হিসাব, হিসাব বা বিচার। দালাল, বিচার, হ্যাঁ, ওয়ালা দালিন, দালালাম বাঈদা। দালাল মানে পথভ্রষ্টতা। হ্যাঁ, মারুফ, মারুফ, মারুফ মানে এইখান কি? থেকে মনে হয়, জি, হুজুর হ্যাঁ। একটা প্রশ্ন ছিল, মানে এইখান থেকে মনে হয় ওই যে আমরা যেমন বাংলা ভাষায় দালাল শব্দটা ব্যবহার করি না, ও, দালাল, সেই দালাল। না, ও দালাল তো মনে হয় তাই। পথভ্রষ্ট না। ও দালাল হইলো মনে হয় একটা জিনিসকে বিক্রি করার একটা সমন্বয় করে দেয়। হ্যাঁ, কেনা বেচার মধ্যে। ওইটার সাথে এটা না। এই দালাল মানে দলাল এটা মনে মানে হয় যে ওয়ালা দলিন, আমরা বলি না, ওয়ালা দলিন গায়রিল এটা মনে হয় মাগদুব ইহুদিদের আলাইহিম। বোঝানো, ইহুদিদের বোঝানো হচ্ছে না হুজুর? হ্যাঁ, ইহুদিদের বোঝানো হচ্ছে। জি 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 জি, পথভ্রষ্ট এরা, ইহুদি খ্রিস্টানদেরকে বিভ্রান্ত। আচ্ছা, মারুফ, মারুফ মানে সৎ কাজ, সৎ কাজে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, নিষেধ। মাইয়িত, মাইয়িত মানে মৃত। ওই যে মাতা ইয়ামুতু, সেখান থেকে মাইয়িত হয়, মৃত, নির্জীব। বাশার, বাশার মানে হলো মানুষ। ইনসান মানে মানুষ, নাসুন মানে মানুষ, বাশার মানেও মানুষ। এগুলো প্রতিশব্দ আপনারা মনে রাখার চেষ্টা করবেন, শুনতে শুনতে মুখস্থ হবে ইনশাআল্লাহ। জানবুন, জানবুন মানে কি? জুনুব বলি না, পাপ। আরেকটা হলো সুলতান। হুজুর মাইন মানে, মাইন মানে, হুজুর জি, মাইন মানে কি বললেন হুজুর? মাইন, মাইন না তো, মাইয়িত। মায়ান, মাইত, মাইয়িত মানে মৃত, মৃত। মাতা ইয়ামুতু থেকে মাইয়িতুন। হ্যাঁ, মাইয়িত। আমরা বলি না এই মাইয়িতকে দাফন করো, বা অমুক মাইয়িত শুয়ে আছে মাইত কেন মানে কবরে। মৃত, আবার ওই যে মাউত, মাউতা মানে মৃত না? হ্যাঁ, মওত মানে মৃত। জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে যাই, একটু মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। আজকের যে বিষয়টা, এটা হলো সম্বন্ধবাচক বাক্যাংশ।
খেয়াল করবেন কিন্তু জিনিসটা, এটা কিন্তু বাক্যাংশ, নট বাক্য, বা নট এটা একটা শব্দ, শব্দ না। তাহলে বাক্যাংশ বলতে মনে হয় যে একটা মানে দুইটা শব্দ থাকতে পারে, তিনটা শব্দ থাকে বাক্যের অংশ, বাক্যাংশ, কিন্তু বাক্যের বাক্যের অংশ। জি পরিপূর্ণ বাক্য না। এটার পরিচয় গঠন সম্পর্কে আমরা আলোচনা করব, খেয়াল করেন সবাই। আরেকটা জিনিস আমরা একটু ইয়ে করি, অর্থ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস আলোচনা করছিলাম যে আল্লাহু যদি হয় তাহলে অর্থ কি হবে, মানে আল্লাহ, আল্লাহ, আল্লাহকে আল্লাহ, আল্লাহ কোনটা হবে, আল্লাহ, আল্লাহ, কারণ এখানে আল্লাহ। কর্তাবাচক হবে। আল্লাহ তখন অর্থ কি হবে, আল্লাহ না আল্লাহ, আল্লাহকে না আল্লাহ, আল্লাহ। আল্লাহ, আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ কে? কেন আপু আল্লাহ, আল্লাহ কে? আল্লাহকে না, জের হইলে আল্লাহকে। আপনার আল্লাহর হবে, রয়ের অর্থ আসবে। আল্লাহ মানে আল্লাহকে, এটা হবে অবজেক্ট বা কর্মবাচক। আর একটা আল্লাহি যদি হয় তাহলে অর্থ কি হবে, এটা আল্লাহ আল্লাহ। আল্লাহর, আল্লাহর তখন রয়ের অর্থ হবে। ঠিক আছে, ওকে। তাহলে মোহাম্মদুন তো একই হবে। তাহলে মোহাম্মদুন মানে কি, মোহাম্মদ, মোহাম্মদ এত মানে সময় মোহাম্মদ। লাগে কেন, মোহাম্মদ, দ্রুত বলবেন। মোহাম্মদুন মানে কি, মোহাম্মদ কর্তাবাচক, মোহাম্মদান, মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদান, মোহাম্মদ কে, মোহাম্মদ কে, মোহাম্মদ গুড, সুন্দর হয়েছে। কে? মোহাম্মদ কে, মোহাম্মাদিন, মোহাম্মদ কে, মোহাম্মাদিন, মোহাম্মদের, মোহাম্মদের, মোহাম্মদের। মোহাম্মদের, এই যে মোহাম্মাদের রয়ের অর্থ, আজকের আলোচনার বিষয়টাই হলো এই যে মোহাম্মাদিন, এই যে দালের নিচে জেডটা হইলো কেন, এটার অর্থটা কি হবে, এটাই হলো আজকের আলোচনার বিষয়। খুব মনোযোগ সহকারে ইয়ে করবেন, এটা আমাদের কোরআন অনুবাদ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে, জি হুজুর। জি, খেয়াল করবেন। তাহলে শর্টকাটে আমরা এই এই জিনিসটা বলি। আহ, আমরা আরেকজন থেকে নেই, আমাদের আলামিন স্যার আছেন? জি হুজুর, আছি, সাথে আছি। আচ্ছা, বলেন তো বেলালুন অর্থ কি হবে, প্রান্তিক চিহ্ন যদি বেলালেন পেশ আর হইলে, বেলালুন হ্যাঁ বেলালুন, আর পেছনে বেলাল, বেলাল, বেলাল বেলালান, আর বেলালান, বেলালান হইলে আমাদের বেলাল কে? বেলালকে, প্রান্তিক চিহ্ন বেলালের। জবর হইলে বেলালকে, বেলালিন, হুম, তাহলে কি মানে হবে, বেলালের, বেলালের। তাইলে বেলালের, প্রান্তিক চিহ্ন হ্যাঁ। যদি জের হয় তাহলে কি দিয়ে অর্থ করব আমরা, তাহলে কে? রয়ের। জের হইলে রে, রয়ের, রয়ের। 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 প্রান্তিক চিহ্ন যদি জের হয় তাহলে রয়ের অর্থ করব। আর প্রান্তিক চিহ্ন যদি জবর হয় তাহলে কে দিয়ে অর্থ করব, প্রান্তিক কে চিহ্ন দিয়ে? চিহ্ন যদি পেশ হয় তাহলে আমরা সাবজেক্টিভ যা অর্থ আছে করব, তাই, বা হ্যাঁ যা আছে তাই, যে হ্যাঁ। বেলালুন মানে বেলাল। এখানে অন্য কিছু থাকলেও আমরা একই করব, যেমন মুসলিমুন মানে মুসলিম, মুসলিমান মুসলিমকে, মুসলিম মুসলিমের, তাহলে রয়ের। আজকের এই বিষয়টাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা, জি হুজুর। জি হুজুর। একটু মনোযোগ সহকারে শুনবেন, খেয়াল করে শুনবেন, দেখবেন যে একবার ক্লিয়ার হয়ে গেছে। কারণ এটা অনুবাদ করার ক্ষেত্রে আমরা মানে যখন অনুবাদ করব কিভাবে অর্থটা করব, এবং এটা প্রান্তিক চিহ্ন জের হইলো কেন, জবর হইলো কেন, পেশ হইলো কেন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কারণ এগুলো অর্থ করার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা বললাম বাক্যাংশ, বাক্যাংশ নিয়ে আমরা আলোচনা করব। বাক্যাংশ বলতে এটা ইংরেজিতে বলে ফ্র্যাগমেন্ট, অর্থাৎ দুইটা শব্দ থাকতে পারে, তিনটা শব্দ থাকে, কিন্তু একটা একটা অর্থ মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না। একটা বাক্যের যে নিয়ম থাকা দরকার, হ্যাঁ পরিপূর্ণ অর্থ প্রকাশ করার কথা, এটা কিন্তু তা করবে না, বরং এটা অর্থটা করবে আপনাকে, মানে এটা একটা বাক্যাংশ নিয়ে আলোচনা করবে। এটাকে আরবির পরিভাষায় মনে হয় যে আপনার বলা হয় মোরাক্কাবাত। আরবিতে কি বলা হয়, মোরাক্কাবাত। হ্যাঁ, মুরাক্কাবাত, মোরাক্কাবাত, হ্যাঁ মোরাক্কাবাতুন বলতে আমরা এই এই শব্দটা মনে না রাখলেও চলবে, আমরা শুধু বাক্যাংশ বা ফ্র্যাগমেন্ট এটা মনে রাখি। তো বাক্যাংশ হলো দুই বা ততোধিক শব্দ যা একটি ধারণা প্রকাশ করে এবং একটি বাক্যের মধ্যে একটি ইউনিট হিসেবে ব্যবহৃত হয়, মানে কি একটা ছোট্ট একটা অংশ হিসেবে ব্যবহার হয়, কিন্তু একটি বাক্যের পরিপূর্ণ অর্থ দেয় না। তাহলে বাক্যাংশ বলতে আমরা পরিপূর্ণ একটা বাক্যের যে কোয়ালিটি থাকা দরকার, অর্থ করা দরকার, এটা দিবে না। তাহলে দিবে কি, যে বাক্যের একটা অংশ অর্থ দিবে। তো এটা কয়েকটা জিনিস হয়, কয়েকটা জিনিস।
একটা কি মুরাক্কাবে ইজাফি, সম্বন্ধবাচক। মুরাক্কাবে ইজাফি, এই পরিভাষাটা একটু মনে রাখার চেষ্টা করব। মুরাক্কাবে ইজাফি, ইজাফি সম্বন্ধবাচক। আরেকটা মুরাক্কাবে জারি, জার, হ্যাঁ, হরফে জার, যেগুলো আমরা পড়ছি, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এটাও সম্বন্ধবাচক। দুইটারই অর্থ রয়ের অর্থ করব আমরা। সম্বন্ধবাচক মানে কি রয়ের অর্থ করব। তাহলে আলে আপু আসেন তো, বলেন তো এই যে দুইটা জি সম্বন্ধবাচক শব্দ হয় সেই দুইটার নাম কি? একটা মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে মুরাক্কাবে ইজাফি, ইজাফি, ইদাফি, আর একটা মুরাক্কাবে জারি, আরে মুরাক্কাবে জারি, ইদাফি আর মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি, মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে জারি। গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে মুরাক্কাবে ইজাফি আর একটা মুরাক্কাবে জারি, দুইটাই কিন্তু সম্বন্ধবাচক, অর্থাৎ রয়ের অর্থ করতে হবে। জারি এই দুইটা কি রয়ের অর্থ করব। কিভাবে করব আমরা পরে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। অর্থ করতে হয়। আরেকটা শিখবো আমরা, মুরাক্কাবে তাওসিফি, গুণবাচক। এটা আজকের ক্লাসে আমরা পড়বো না, এটা নেক্সট ক্লাসে পড়বো। মুরাক্কাবে তাওসিফি, গুণবাচক, অর্থাৎ দুইটা মানে একটা শব্দের গুণ বুঝাবে, তাওসিফি, সেটা আমরা পরে জানবো। আরেকটা মুরাক্কাবে আতাফি, আতাফি, আতাফি মানে সংযোগ। আমরা সংযোগ কিসের মধ্যে? একটা শব্দ থেকে আরেকটা শব্দে, যেমন রফিক এবং করিম, এই মাঝখানে এবং লাগাই দিলাম, এটা হলো সংযোগ। মানে একটা শব্দের, সেটা একটা শব্দের পরস্পর শব্দের এটা সংযোগ হইতে পারে, অথবা একটা বাক্যের সাথে বাক্যের সংযোগ হইতে পারে, যে কোনো ইয়ে হইতে পারে, এটা সংযোগ, আতাফি, এটা আতাফি। আর এটা হলো তাওসিফি। এই দুইটা আমরা আজকে পড়বো না। আরেকটা মুরাক্কাবে ইশারি, ইশারি মানে ইঙ্গিত সূচক, ইশারি ইঙ্গিত সূচক। যেমন এই কলমটা, এই বইটা, ওই খাতাটা, এই যে আমরা এই শব্দটা বলি, যেমন জালিকাল কিতাব, ওই কিতাব মানে ওই কিতাবটি, হ্যাঁ, এই যে জিনিসটা, এটা মুরাক্কাবে ইশারি, ইশারি বলে, ইশারা, ইশারা, ইশারা মানে কি ইঙ্গিত করা। তা আজকের যে বিষয়টা আমরা ইয়ে করব সেটা হলো যে এই দুইটা জিনিস আমরা শিখব। একটা হলো ইজাফি আর একটা হলো জারি, একটা ইজাফি আর একটা জারি। বলেন তো আপু, কি বললাম? মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে জারি। হ্যাঁ, এটা মনে থাকবে? মুরাক্কাবে জি ইজাফি আর একটা ইনশাআল্লাহ। মুরাক্কাবে জারি। ওকে, আজকের আমরা জারি এই সম্বন্ধবাচক শব্দ অর্থাৎ মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে জারি সম্পর্কে আমরা জানবো। খুব মনোযোগ সহকারে একটু সকলেই শোনার চেষ্টা করবেন, না বুঝলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন এই যে দুইটা জিনিস, একটা হলো মুরাক্কাবে ইজাফি আর একটা মুরাক্কাবে জারি। একটা হলো পসেসিভ ফ্রেজের ইয়ে আসবে, আর একটা প্রিপজিশনাল ফ্রেজ। হ্যাঁ, পসেসিভ ফ্রেজ কোনটা? মুরাক্কাবে ইজাফি সম্বন্ধবাচক, এটা পসেসিভ ফ্রেজ। আর একটা মুরাক্কাবে জারি মানে এটা হলো প্রিপজিশনাল। সেগুলো কেমন দেখেন। ইজাফি যেটা, এটার দুইটা পার্ট হয়। আপু বলেন তো, মুরাক্কাবে ইজাফির কয়টা পার্ট হয়? দুইটি পাঠ হয়। দুইটা পার্ট হয়। একটা হলো মুদাফ, মুদাফুন মানে মুদাফ, আর একটা হলো মুদাফ ইলাইহি। একটা মুদাফ মানে এটার জের দাতা বলা হয়, মুদাফ ইলাইহি জের গ্রহীতা বলা হয়। তাহলে দুইটা পার্ট, একটা হলো মুদাফ আর একটা মুদাফ ইলাইহি। বলেন তো কি বললাম? একটা মুদাফ আর একটা মুদাফ ইলাই। হ্যাঁ, আবার বলেন। একটা মুদাফ আর একটা মুদাফ ইলাই। মুদাফটাকে আমরা কি বাংলায় কি বলে? জের দাতা, জের দাতা, জের তারা। আর মুদাফ ইলাইহিটা জের গৃহীতা, গ্রহিতা, জের গ্রহিতা। একটা হলো জের দাতা আর একটা হলো জের গ্রহিতা। মুদাফটা কি দেখেন, খেয়াল করেন, সবাই খেয়াল করেন। মুদাফ হচ্ছে যাকে সম্বন্ধ করা হয়, যাকে সম্বন্ধ করা এটাকে মুদাফ, আর যার দিকে সম্বন্ধ করা হয় সেটাকে মুদাফ ইলাইহি। একটা যাকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফ, আর যার দিকে সম্বন্ধ করা হয় সেটাকে বলা হয় মুদাফ ইলাইহি। বুঝতে পারছেন আপু? জি। আচ্ছা, এটা একটা উদাহরণ দিই। যেমন আব্দুল্লাহ, আব্দুল মানে বান্দা, আল্লাহ মানে আল্লাহর। তাহলে আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। তাহলে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দু মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। আব্দু মুদাফ মানে একে সম্বন্ধ করছে, বান্দাটাকে কার দিকে সম্বন্ধ করছে?
আল্লাহর দিকে। আল্লাহর দিকে। তাহলে আব্দুটা মুদাফ, আল্লাহ হলো মুদাফ ইলাইহি। ওকে, ঠিক আছে আপু থাকবেন, আপনি মিউট করে রাখেন। তো এইটুক ক্লিয়ার তো, তাই না? বাকি যারা আছে সবাই ক্লিয়ার? জি হুজুর। আচ্ছা ঠিক আছে, আবু হানা ভাই আসেন। তাহলে আমরা জি মুরাক্কাবে ইজাফিটা পড়লাম, এটা দুইটা পার্ট, একটা হলো মুদাফ আর একটা মুদাফ ইলাইহি, তাই না? একটা মুদাফ মুতাবিলাই। আর একটা মুদাফ ইলাইহি। জি এখন মুরাক্কাবে জারি এটারও জের দুইটা পার্ট, একটা হলো হরফে জার মানে জের দাতা, আর একটা হলো মাজরুর জের গ্রহিতা। একটা হরফে জার মাজরুর জের দাতা গ্রহিতা। আর একটা হলো জের গ্রহিতা। তাহলে মুরাক্কাবে জারির কয়টা পার্ট আবু হানা ভাই বলেন? জারি দুইটা পার্ট, কি কি দুইটি পার্ট। কি কি? জের দাতা, জের গ্রহিতা, হরফে আরে জার, মাজরুর। মাজরুর হরফে জার আরবির পরিভাষাটা এখন মনে রাখবেন। এটা আমরা আরবির পরিভাষা কিন্তু এর আগে খুব কমই বলছি, জি বাংলায় বেশি ব্যবহার করছি, বাংলা বা ইংরেজি। তো এটা আমরা একটু মনে রাখবো, একটা হরফে জার আর একটা হলো মাজরুর। হরফে জার কয়টা মনে আছে? মাজরুর হরফে জার 7টি। কি কি? মিন আন ইলা, মিন আন ইলা আলা ফি বিলিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিন আন ইলা আলা ফি বিলিলা, সবাই মনে রাখবেন এটা। মিন ফি আন বিলিলা। ইলা আলা ফি বিলিলা, মনে মনে সকলেই কয়েকবার পড়েন। মিন আন ইলা আলা ফি বিলিলা, এই 7টা হলো আপনার হরফে জার। এটাকে বলা হয় জের জি দাতা, এটাকে কন্ট্রোলারও বলা হয়, জের দাতা কন্ট্রোলার। তাহলে মিন আন ইলা আলা ফি বিলিলা এটাকে বলা হয় কন্ট্রোলার। হ্যাঁ, আর এইটা জেড দিবে তার পরবর্তী এসএম কে বা পরবর্তী নামবাচক যে শব্দটা আছে বা নন ভার্ব আছে, নন ভার্ব আছে তাকে জেড দিবে। বুঝতে পারছেন আবু হানা ভাই? জি হুজুর। জি তাহলে জি মিন আন হুজুর। ইলা আলা ফি বিলিলা এটা হলো হরফে জার। আচ্ছা, আর জেড যে গ্রহণ করে তাকে কি বলা হয়? মাজরুর মাজরুর জের গ্রহিতা। জের গ্রহিতা। একটা উদাহরণ দিই আমরা, আউযু বিল্লাহি। হ্যাঁ, আউযু বিল্লাহ বলতে পারেন, এখানে হরফে জার কি আছে? এই 7টার মধ্যে কি আছে? হরফে জার আছে হুজুর বি। বি। বি আছে। জি বি আছে, এখানে বি আছে হরফে জার। আর তাহলে আল্লাহটা কি হয়ে যাবে তাইলে? জি ওইটা হচ্ছে জের গ্রহিতা, মাজরুর হি। মাজরুর মাজরুর। এই যে আল্লাহ হি, আল্লাহর নিচে জি যে জেডটা দিল, কে দিল? হরফে জার দিছে হরফে জার দিছে। হরফে জার কে? বি। বি। আর বি মাজরুর হইল কে? আল্লাহ মাজরুর হচ্ছে শব্দটা, হি। আল্লাহ শব্দটা, আর তাই না? নিচে যে আল্লাহু। জি আল্লাহু। জি পুরাটা আর কি হ্যাঁ, আল্লাহ আল্লাহু। শব্দের এই যে হার নিচে যে জেডটা হইলো, আমরা প্রান্তিক চিহ্ন কিন্তু এখন নিয়ে জি আলোচনা করব। প্রান্তিক চিহ্ন যে হার নিচে জেডটা হইলো, এই জেডটা দিল কে? কন্ট্রোলার বা হরফে জার। ক্লিয়ার? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি হুজুর। ঠিক আছে, তাইলে অর্থ হলো আউযু মানে আমি আশ্রয় চাই, চাবো। বিল্লাহি মানে কি? আল্লাহর নিকট, আল্লাহর নিকট। এগুলার আল্লাহর অর্থটা আমরা নিকট করব আশ্রয় রয়ের চাই অর্থ। যাব। এগুলোর অর্থটা কি করব? জি রয়ের অর্থ। রয়ের অর্থ। তাহলে বলেন তো, তাহলে আউযু বিল্লাহ অর্থ কি? আউযু বিল্লাহ। আউযু মানে আমি আশ্রয় চাই, চাবো। বিল্লাহি, বিল্লাহি মানে কি? লিল্লাহি আল্লাহর নিকট। বিল্লাহি মানে আল্লাহ, কি? আল্লাহর নিকট। আল্লাহর নিকট। এই বা মানে হলো নিকট অর্থে আসবে এখন। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এটুক বুঝতে কি কারো জি কোনো অসুবিধা আছে? কেউ বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা বুঝলাম যে সম্বন্ধবাচক দুইটা হয়, একটা হলো মুরাক্কাবে এজাফি আর একটা মুরাক্কাবে জারি। দুইটারই দুইটা করে পার্ট। এজাফি যেটা যার দিকে সম্বন্ধ করা হয় বা যাকে সম্বন্ধ করে সেটা হলো মুদাফ, আর যার দিকে সম্বন্ধ করে সেটা হলো মুদাফে ইলাই। একটা মুদাফ জের দাতা আর মুদাফ ইলাই জের গ্রহিতা। একটা হলো সম্বন্ধবাচক আর যার দিকে সম্বন্ধ করা হয়েছে, এটা একটা। আর একটা হলো মুরাক্কাবে জারি, একটা হলো জের দাতা, সেটা আমরা পড়ছিলাম মিন আন ইলা আলা ফি বিলিলা। মিন আন ইলা আলা ফি বিলিলা, সকলেই মুখস্থ করে রাখেন, কারণ এটা আপনার লাগবে সামনে, ইনশাআল্লাহ লাগবে। আর যে এগুলাকে বলা হয় কন্ট্রোলারও, এগুলাকে বলা হয় কন্ট্রোলার।
কন্ট্রোলার মানে কি, তার পরবর্তী শব্দটাকে জেড দিবে। মুদাফও জেড দেয়। যেমন দেখেন আব্দুল্লাহে, এই আল্লাহর নিচে জেডটা দিল কে? মুতাফ, বলেন তো জেরদাতা। জেড দাতা কে? জেরদাতা হচ্ছে মুতাফ। মুদাফ, গুড। মুদাফ, জেড দাতা এখানে হলো মুদাফ, আর আল্লাহি হলো মুদাফ ইলাই। তাহলে আল্লাহিটা কি হয়ে মুতাফ, যাবে? মুতাফ ইলাই, আল্লাহটা হয়ে যাবে কি? মুতাফ ইলাই, মুদাফ ইলাই। একটা হলো জেড দাতা, জের আর একটা হলো গ্রহিতা, জের গ্রহিতা। একটা হলো জেড দাতা, আর একটা গ্রহিতা। হলো জের গ্রহিতা। মাশাআল্লাহ। ওকে, তাহলে দোনোটাই রয়ের উচ্চারণ হবে, রয়েরই হবে হুজুর, দোনোটা রয়ের। দুইটাই রয়ের অর্থ আসবে। গুড, দুইটারই অর্থ হবে কি? রয়ের জি, অর্থ। এটু ক্লিয়ার সবার? রয়ের। জি জি, হুজুর। ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। কারো বুঝতে অসুবিধা আছে? প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু জিনিসটা যেন আমরা বুঝে যাই। আলহামদুলিল্লাহ। এখন এটাই আমরা আবার করে দেখেন, যেমন সম্বন্ধবাচক শব্দগুলো, যেমন আল্লাহর জন্য যদি আমরা অনুবাদ করতে চাই, যেমন আল্লাহর জন্য, লি মানে জন্য, আমরা বলছিলাম লি মানে লীলা মানে জন্য, তাহলে আল্লাহ মানে আল্লাহ, তাহলে লিল্লাহি, হ্যাঁ হবে কি লিল্লাহি লিল্লাহি। হবে আল্লাহর জন্য। লিল্লাহি মানে কি? লিল্লাহি। আল্লাহর জন্য। ঠিক আছে। আরেকটা তার থেকে, তার থেকে, থেকে আমরা পড়ছিলাম মিন মানে থেকে, আন মানেও থেকে। হবে হ্যাঁ, মিনহুম হবে, মিনহুম। মিন হু। মিন হু কেন মিন হু হবে? ওই যে আমরা, এটা কি অ্যাটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউন হুয়াটা তখন হয়ে যাবে কি? হু। হুয়াটা হয়ে যাবে হু কি? হয়ে হু যাবে, বা ই। হু। হ্যাঁ, তাহলে মিন হু মানে তার থেকে, তার থেকে। গুড। আরেকটা আল্লাহর কিতাব, তাহলে কি হবে? দুইটার মধ্যে কি সম্বন্ধ হয়েছে? তাহলে কি হবে? আল্লাহু এখানে কিতাবিন মুতাফ, মুতাফ ইলাই। না তাহলে হলো কিতাবাল্লাহি, কিতাবুল্লাহি। কিতাবুল্লাহে। গুড। তখন হয়ে যাবে কি? কিতাবাল্লাহি। কিতাবুল্লাহে, কিতাবুল্লাহে। মাশাআল্লাহ। আরেকটা হলো তার কলম। কলম মানে কলম, তার মানে কি? এটা এটা কিন্তু অ্যাটাচ প্রনাউন, নন ভার্বের সাথে রয়ের অর্থ আসবে। তাহলে তার কলম, কলামুহু, তাহলে কি হবে কি? কলামুহু। তার কলম, কলম, কলামুহু মানে কি? তার কলম। ওকে। তার কলম। জায়েদের বই বলতে পারেন, জায়েদের বই কি হবে? বই মানে হলো কিতাব, তাহলে কিতাবু, কিতাবু জাহিদিন। হ্যাঁ, জায়েদের কিতাব, কিতাবু জায়েদিন। আলহামদুলিল্লাহ। তাহলে এই সবগুলার মধ্যে কি একটা সম্পর্ক আছে কি নাই? জি হুজুর, আছে। সম্পর্ক আছে এবং সম্বন্ধবাচক আছে, সম্পর্ক আছে। কমে দাও। হ্যাঁ, তাইলে হুজুর এখানে আল্লাহর কিতাব, এখানে হচ্ছে আপনার মুতাফ, মুতাবিলে হয়েছে, মুদাফ মুতাফ, মুদাফিল, মুতাবিলে হরফে হয়েছে জার এখানে। মাজরুর। হ্যাঁ, মুদাফ মুদাফি, কিতাবুল্লাহ এখানে আর মুদাফ মুদাফিলাই হয়েছে। জায়েদের বই, এই এটাও মুদাফ মুদাফিলাই। জায়েদের বই, এখানে হচ্ছে আপনার মুতাফ আর মুতাবিলাই হয়েছে। হ্যাঁ, কলামুহু, জি। এটা কি হবে? আর আল্লাহি কোনটা হুজুর? এ কলামুহু, তার কলম, তার কলম। কলামহ। আপনি খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, এটা আমরা আলোচনা করব যে হরফে যার আগে দেখবেন যে হরফে যার আছে কিনা, মিন আন ইলা আলা ফি বি লিলা আছে কিনা। যদি থাকে তাহলে এটা জার মাজরুর হয়ে যাবে, এইটা না জি, থাকলে মনে করবেন এটা মুদাফ মুদাফিলাই। জি, সহজ হইল না জিনিসটা? মুতাবিলাই। জি, জি হুজুর, আগে হ্যাঁ, পড়ছিলাম। তাইলে দেখেন জি, এই যে কলামুহু, যদি এখানে কি হরফে হরফে জার না জার আছে? থাকে তাহলে না। কলামুহু নাই। হরফে জার নাই। তো যেহেতু হরফে জার নাই, হরফে জার যেহেতু নাই, তাহলে এটা মুদাফ মুদাফিলাই হয়ে যাবে, তাই না? জি, হুম। কিতাবুল্লাহ, এটা কি হবে? মুদাফ মুদাফিলাই না জার মাজরুর? এটা এটা যার মাঝ, না, জার মাজরুর জার না হুজুর। মাজরুর না না হয় না, কেমনে? এটা হরফে মুদাফ যার। মুদাফিলাই হবে, মুতাফ, মুদাফ মুতাফ মুদাফিলাই। মুতাবিলাই, মুদাফ মুতাফ, মুদাফিলাই, কারণ মুতাফ মিন মুতাবিলাই, আনিলা আলা ফি বিলিয়া লিলা এটা নাই, এগুলো তে সুতরাং এটা মুদাফ মুদাফিলাই। এগুলো নেই। জি, মিনহু, বলেন তো দেখি এটা কি হবে? জি, মিনহু, এটা হরফে জার মাজরুর। হরফে জার মাজরুর। হরফে জার হবে, মিন, মিন আছে, মিন। মিন আসছে, গুড, এই যে মিন আসছে। লিল্লাহি, এটা কি হবে? এখানে হরফে হরফে জার জার হুজুর, মাজরুর। হরফে লি, জার লি মাজরুর। আছে। লি আছে, গুড। হরফে তাইলে জার আমরা মাজরুর। ক্লিয়ার বুঝলাম তো সম্বন্ধবাচক এই শব্দটার মানে কিভাবে আমরা এই জিনিসটা করব। আমরা দেখবো এই হরফে জারে 7টা আছে কিনা। জের যখন দেখবো যে আমরা কোন শব্দের জি, শেষে জের আছে,
তখনই আমরা তার পূর্বের অক্ষরটা দেখব যে এই 7টা আছে কিনা, মিন আন ইলা আলা ফি বি লিলা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা জার মাজরুরে নিয়ে যাব, আর যদি না থাকে তাহলে আমরা মুদাফ মুদাফ ইলাইহি নিব। বলেন তো আবু হানিফা ভাই কি বললাম? জি, আমরা প্রান্তিকে যদি জের থাকে তার আগের শব্দটাকে আমরা খোঁজ করব যে ই আছে কিনা, হরফে জার আছে কিনা। যদি হরফে জার না থাকে তাহলে ওটাকে আমরা ই বলবো, মুতাবিলাই বলবো এটা। আর যদি হরফে জার থাকে, হরফে জার থাকে তাহলে জার জার মাজরুর জার বলবো। মাজরুর। গুড, জার মাজরুর। এটুক সকলে বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। আর আরেকটা জিনিস আমরা করব যে এই হরফে জার, মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহি এর মাঝখানে কেউ আর আসতে পারবে না। তাহলে জিনিসটা আরেকটু সহজ হয়ে গেল না? হরফে জি। জার এবং মাজরুর, দেখেন জি। এই হরফে জার এবং মাজরুর এর মাঝখানে আর কেউ আসবে না। হ্যাঁ, তাহলে আমরা জার মাজরুর এগুলা চিনতে পারবো, এবং অর্থটা আমরা করব র এর অর্থ। দুইটারই অর্থ করব আমরা কি, র এর অর্থ, র বা এর অর্থ করব। যেমন লিল্লাহি আল্লাহর জন্য, মিনহু তার থেকে, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, এই যে র এর অর্থটা এটা আমরা করে ফেলবো। ক্লিয়ার সবার? জি হুজুর। আলহামদুলিল্লাহ, আমরা সামনে আগাই। এই জিনিসটা আমরা খেয়াল করে সবাই। কোরআনে, আরবি বা কোরআনে ভাষায় জের দাতা হলো দুইটা। জের দাতা কয়টা? দুইটি। দুইটা। কি কি? দুইটাই। কি কি? একটু আগে যেটা বললাম, মুতাফ আর হরফে জার। হরফে জার, মুতাফ হরফে জার, জের দাতা। হরফে জার এবং মুদাফ। হরফে জার কোনগুলো? ওই যে হরফে জার কোনগুলা? মিনা নিলা আলা ফি বিলিলা। মিন হ্যাঁ, মিন আন ইলা আলা ফি বি লিলা। ওকে। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে কোনো শব্দ জন্মগতভাবে সেটা পেশ থাকে। কি বললাম আবু হানিফা ভাই, বলেন তো? জন্মগতভাবে পেশ থাকে যে কোনো শব্দ জন্মগতভাবেই, মানে একটা শব্দ বললেই বুঝবেন ওটা পেশ আছে, মানে প্রান্তিক চিহ্ন পেশ আছে, কিন্তু তার আচ্ছা। আগে যদি কোনো কন্ট্রোলার না থাকে। হ্যাঁ, যেমন মিনাল্লাহি, এখন মানে মিন আসার কারণে আল্লাহ নিচে জের হয়েছে, কিন্তু যদি শুধু বলি আমরা আল্লাহু, তাহলে কি হয়ে যাবে? আল্লাহু, আল্লাহ আল্লাহু হয়ে যাবে। এই যে আল্লাহর উপর পেশ হয়ে গেল, আল্লাহ শব্দের প্রান্তিক চিহ্ন পেশ হয়ে গেল। ওকে। আরবি বা কোরআনে জের বিশিষ্ট শব্দ পেলে আমরা দেখব জের দাতা কি। বেশি আসতেছে হুজুর, হ্যাঁ, নয়েজ আসতেছে বেশি। আচ্ছা, আলে আপুর মনে হয় একটু নয়েজ একটু বেশি আসে, ওই বাচ্চা আছে তো, আবার মোবাইলে একটু করে। অসুবিধা নাই, যখন কথা বলবেন আপু তখন করেন, মিউট করে, মানে আনমিউট করে কথা বলেন, পরে আবার মিউট করে দেন, কারণ এটা রেকর্ডিং হয় তো অন্যরা আবার শুনে। ওকে, সবাই এটা একটু সকলেই একটু খেয়াল রাখবেন এই জিনিসটা। যদি মনে করেন যে আমার বেশি নয়েজ আসতেছে, তাহলে একটু করে নেবেন। ওকে, তাহলে আমরা যেটা বললাম, কি বললাম, যে কোরআনে বা আরবি ভাষায় জের বিশিষ্ট শব্দ পেলে আমরা দেখব জের দাতাকে। আর জের দাতার মধ্যে আমরা খুঁজবো কোনটা? হরফে জারটা আমরা খুঁজবো, কারণ হরফে জারটা মনে রাখা সহজ, 7টা শব্দ দিলে। কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি এটা মনে রাখা, এই 7টা না পাইলে আমরা মুদাফ মুদাফ ইলাইহি দেখব। ঠিক আছে? জি জি হুজুর। ওকে, ঠিক আছে। এই আরবি ভাষায় হরফে জার হলো 17টা। আরবি ভাষায় হরফে জার কয়টা? 17টি। 17টা। আরবি ভাষায় হরফে জার হলো 17টা। এই 17টার মধ্যে আমরা কোরআনে পাবো 11টা। কয়টা পাবো? 11টি। 11টা পাবো। আর আমরা লেভেল 1 এ 7টা পড়বো। কয়টা পড়বো? 7টা। 7টা। আর বাকিগুলো আমরা লেভেল 2 তে ইনশাআল্লাহ পড়বো। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। ওকে। আচ্ছা, আমরা আলামিন স্যার থেকে একটু নিই। আলামিন স্যার আছেন? জি হুজুর আছি। আচ্ছা, বলেন তো আরবি পরিভাষায়, মানে আরবিতে কয়টা হরফে জার আছে? মোট 17টি হুজুর। কোরআনে আমরা কয়টা পাবো?
কোরআনে পাবো 11টা। কোরআনে পাবো 11টা কয়টা? 11টা 11টা। কোরআনে পাবো এই 11টা। 11টা। আমরা লেভেল 1-এ কয়টা আর পড়বো? লেভেল 1 আমরা সরি 7টা পড়বো। লেভেল 1-এ কয়টা 7টা পড়বো? 7টা। আপনি কি বলতে পারেন সেই 7টা কি? 7টা হুজুর। জি হুজুর, একটু ধরে দেন। হ্যাঁ, মিন মিনান বলেন। মিন আন ইলা আলা ফি বি লীলা, গুড। মিন আন ইলা আলা ফি বি লীলা। ইলা আলা ফি বি লীলা। হ্যাঁ, এগুলোর অর্থটাও একটু জাইনা নিয়েন। হ্যাঁ, যে মিন মানে জি হতে। হুজুর। আচ্ছা, আমরা সামনে দেখি এটা আছে মনে হয়। আচ্ছা, এটা পবিত্র কোরআনে আপনার এই 7টা শব্দ 9456 বার আসছে। এই 7টা শব্দ কয়বার আসছে কোরআনের মধ্যে? হুজুর 9456 বার। 9456। শুধু মিন শব্দটা, এই যে 56 মিন, বার, জি হুজুর। এই মিনটাই আসছে 3226 বার। মিন দেখছেন, এক মিন শিখলে আপনার 3000 প্লাস শব্দ শেখা হয়ে জি যাবে হুজুর। আলহামদুলিল্লাহ কোরআনের মধ্যে। আচ্ছা, এই 7টা শব্দ অর্থটা আমরা আবার একটু দেখি। মিন মানে হতে থেকে, এটা লাগবে কিন্তু অর্থ করতে। আন মানে থেকে বা সম্পর্কে, ইলা মানে দিকে, আলা মানে উপরে, আর ফি মানে মধ্যে, এই যে বি মানে সাথে বা দ্বারা, লি মানে লা মানে অর্থ জন্য। মধ্যে। এই 7টা কি পারা যাবে না? জি হুজুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা একটু দেখি। দেখেন আলামিন স্যার, দেখেন এখানে মিন একটা শব্দ আছে না? জি হুজুর। মিন, মিনের সাথে যদি আন আর নাস যোগ করি তাহলে কি হবে বলেন তো? মিনান নাস। মিনান নাসু, মিনান নাসে না মিনান নাসা? মিনান নাসি হবে। মিনান নাসি। মিনান নাসে কেন হবে? ওই যে মিনাসের কারণে। আর হচ্ছে মিন আসার মাজরুর। কারণে। হ্যাঁ, না, জি মিন হুজুর, মিন মিন হাকান। কন্ট্রোলার মিন। এই জি মিনটা, হুজুর। মিনটাকে বলা হয় এই হরফে জার, এগুলো সবগুলো কন্ট্রোলার। এই মিনটা যেহেতু কন্ট্রোলার, সে তার পরবর্তীটাকে সে জি হুজুর। কন্ট্রোল করবে। কি কন্ট্রোল করবে? সে জের দিবে। আচ্ছা, জি হুজুর। আলামিন স্যারের একটু মনে হয় একটু জি বেশি হুজুর। নয়েজ আসতেছে। আপনি একটু থাকবেন, আমরা আরেকজন থেকে নেই। তাহলে মিনান নাসে মানে কি? মিন মানে হতে থেকে, নাস মানে মানুষের মানুষ। থেকে। তাহলে মিনান নাসে মানে হলে কি? মানুষের থেকে। মানুষের থেকে। মানুষের থেকে। আর তাহলে মিনটা কি? হরফেজার। হরফে জার। নাসটা কি? মাজরুর। মাজরুর। জের মাজরুর। গ্রহিতা। হরফে জার মাজরুর। তাহলে জের দাতা কে? মিন। এর দাতা হচ্ছে হরফেজার। মিন। হরফে জার। গুড। আর জের গ্রহিতা কে? মাজরুর। মাজরুর, নাস, হরফে নাস, মাজরুর। মাজরুর। আর জের গ্রহিতার অর্থটা খেয়াল করেন সবাই। জের গ্রহিতার অর্থটা আগে করতে হয়। তাহলে জের গ্রহিতা কি? আন্নাস। জি তাহলে অর্থটা করব কি আমরা? নাসের অর্থটা হুম। আগে করব না? জি, নাসের অর্থ আগে। তাহলে বিনান মানুষের। নাসি মানে কি? মানুষের। মানুষ মানুষের থেকে। কি থেকে। হবে? মানুষের মানুষের থেকে। মানুষের থেকে। গুড। মানুষের থেকে। আচ্ছা, মানুষের থেকে এটার অর্থটা আমরা করলাম। আর জের গ্রহিতার শুরুতে আলিফ লাম, খেয়াল করেন সবাই। জের গ্রহিতার শুরুতে আলিফ লাম বা তানবিন হতে পারে। আলিফ লামও হইতে পারে, তানবিন হইতে পারে। তবে আলিফ লাম হইলে তানবিন হবে না, আর তানবিন হইলে আলিফ লাম হবে না। কি বললাম আবু হানিফা ভাই, বলেন তো? জের গ্রহিতার আর কি, এর আগে আলিফ লাম হইতে পারে, হ্যাঁ, কিন্তু আলিফ লাম হইলে তানবিন হবে না, তানবিন হইলে আলিফ লাম হবে না। তবে তানবিনও হইতে পারে, দুইটাই ওই হইতে যে পারে। দা আলিফ লামও কুমড়া হইতে পারে, সম্পর্কে তানবিনও হইতে পারে। ওই- ওই দিন যে পড়ছিলাম হুজুর, দা কুমড়া সম্পর্ক এরকম আর কি। হ্যাঁ, দা কুমড়া সম্পর্ক, অর্থাৎ একজন থাকলে আরেকজন থাকবে না। বুঝতে পারছেন? থাকবে না। তাহলে মিনান নাসি, জি এখানে যেহেতু আলিফ লাম আছে, তাহলে নাসের নিচে কি তানবিন হইছে? না, তানবিন তানবিন হয় হয়নি। নাই, জের হইছে। তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর জি দুই জের জি দুই পেশ। বলেন তো তানবিন দুই কাকে দুই বলে? পেশ, দুই জবর দুই পেশ দুই জের দুই জের। তানবিন বলে। ওকে, দুই যে দুই পেশ টানবেন। আচ্ছা, ঠিক আছে। আবু হানিফা ভাই থাকবেন। আচ্ছা, মৌ আপুকে নেই। আপু বলেন তো এই শব্দটা কি? আলা। আলা।
আলার সাথে যদি আল্লাহু যুক্ত করা হয়, আল্লাহু, তাহলে কি হয়ে যাবে? আলাল্লাহু, আলাল্লাহি না আলাল্লাহি আলাল্লাহা? আলাল্লাহি আলাল্লাহি। গুড। আলাল্লাহি কেন হইল আপু? বলেন তো, আল্লাহর নিচে জেডটা দিল কে? মানে হার নিচে জেডটা দিল কে? জের দাতা ওই যে ই আলা হ্যাঁ, আল্লাহটাকে কি বলে এগুলারে? আল্লাহ হইলো আহ, হরফে jar। হরফে জার। হরফে জার। একটু আগে তো আলোচনা করলাম। আলা এগুলা কি? মিন আনাইলা আলা, জি, এগুলো হরফে জার। তাহলে আলাটা হলো হরফে জার। হরফে জার। আর আল্লাহর নিচে যে জেডটা হইলো, আল্লাহর নিচে যে জেডটা হইলো, জেডটা দিল কে? যেটা দিল হরফে জার আলা। আলা আর তাহলে আল্লাহটা হলো কি? হরফ মাজরুর। মাজরুর। গুড। হ্যাঁ, আল্লাহটা হরফে জার, আল্লাহ মাজরুর। তাহলে আলাল্লাহি মানে কি? আলাল্লাহি হলো তা এক আলা মানে উপরে। ভরসা করা। কেন আপু? ও আল্লাহর উপর। আলা মানে আল্লাহ, উপরে, আল্লাহর উপর। আল্লাহ মানে আল্লাহ। তাহলে অর্থ কি হবে? আল্লাহর উপর। আল্লাহর উপরে। আল্লাহর উপরে। আল্লাহর উপরে। রয়ের অর্থ করবে, দেখেন আল্লাহ উপরের বলি নাই কিন্তু, আল্লাহর রয়ের অর্থ আসলো, মানে আল্লাহর উপরে। বুঝতে পারছেন জিনিসটা আপু? জি হুজুর। তাহলে হরফে জার কয়টা বলতে পারবেন আপনি? জি 7টা। বলেন তো। মিন আন ইলা আলা ফি বি লিলা। মিন আন ইলা, এগুলাকে কি বলে? হরফে জার। হরফে জার। এগুলার আরেকটা নাম হলো কন্ট্রোলারও বলা হয়, তাই না? এগুলো সবগুলাই কন্ট্রোলার। জি তার পরবর্তীটাকে জেড দেয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হরফে জার মানে জার মাজরুর আর মুদাফ মুদাফ ইলাই। এই দুইটার মধ্যে, এই দুইটা শব্দ, যেমন এই দুইটার মাঝখানে আর কেউ বসে না, এই দুইটার মাঝখানে আর কেউ কি করে না? বসে না। বুঝতে পারছেন জিনিসটা? জি হুজুর। ওকে, আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন, আমরা দেখি একটু খুঁজে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু বলতে পারবেন এখানে হরফে জার কি আছে? হরফে জার হরফে হলো ওই 7টা বলেন, তাইলে তো মনে হয় হয়ে যাবে। মিন আন। বাম নিচে জের আছে হুজুর। বান নিচে না, বান নিচে তো জের আছেই, কিন্তু এটা হরফে জার একটা আছে। কেউ কি বলতে পারেন? পান্তিকে হবে, পান্তিকে খোঁজ করতে হবে হুজুর। Yes। না, এইখানে হরফে জার কে? মিন আন ইলা লাকি। হুজুর আল্লাহ না, আল্লাহ আল্লাহি। আল্লাহি তো এটাতে জের গ্রহণ করছে, কিন্তু হ্যাঁ, জের দাতাটাকে আমি এটা তো ইয়ে না। জের দাতা কেউ খুঁজে পাইলেন না? জের দাদা। হুজুর একটু সময় দেন। বি হুজুর, এখানে বি। হুজুর এখানে বি। বি এখানে বিসমিল্লাহির রহমানির কি কি? বি বি বি। গুড। আমি এটাই জানতে চাচ্ছিলাম। আপনার 7টা মনে রাখবেন, মিন আন ইলা আলা ফি, তারপরে বি। এই যে বি আসছে, হুজুর তাহলে তো আমার কথা ঠিক আছে। আমি তো আপনি কি এটাই বুঝাতে বলছিলেন? চাইছিলাম, বাম নিচে জের আছে মানে বি। বান নিচে জের আছে না, মিন বান আন নিচে ইলা জের আছে। হ্যাঁ, ইলা আলা ফি বি, ফি গুড। বি লিলা, এই জন্য বা হ্যাঁ, ঠিক আছে, আছে, এটা ছিল আমার কি। ঠিক আছে, ঠিক আছে। গুড। তাহলে বিটা হলো কি? হরফে জার। আর এই যে মিমের নিচে জেরটা দিল কে? এই বি হরফে জারে। মিমের নিচে জেরটা বি আসলো। আর আল্লাহর নিচে জের গুলা কে আসলো? এগুলা জের আসলো। এই যে বিসমিল্লাহি, বি হরফে জার, ইসমিটা হলো মুদাফ, তখন হয়ে যাবে মুদাফ আবার মাজরুরও। আর আল্লাহটা মুদাফ ইলাই। হ্যাঁ, রহমান রহিম। আচ্ছা, এটা আমরা মুতাবিলাই। জানবো। শুধু এতটুকু জানি, বিসমিল্লাহ বা হরফে জার, মিমের নিচে জের আসছে। একটু ক্লিয়ার? জি জি। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইয়ে করবেন। তাহলে বিসমিল্লাহি, এখানে এই যে বিসমিল্লাহ দেখাই দিছি। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে যে হরফে জার কে? খুব দ্রুত বলবেন আপু, বলেন। মিনই তো আছে মিনা। মিন। হ্যাঁ, গুড। এখানে মিনটা একটা মিনার নিচে জবর, মানে নুনটা সাকিন ছিল, জবরটা হইলো কেন? এটা আমরা প্রথম ক্লাসে আমরা ইয়ে করছিলাম, মানে ওই যে ইয়াগুলো যখন আমরা প্রনাউন গুলো পড়ছিলাম, তখন বলছিলাম। প্রনাউন গুলো পড়ার ক্ষেত্রে সেখানে বলছিলাম যে মিনটা হয়ে যাবে মিনা, কুমটা হয়ে যাবে কুমু, হ্যাঁ,
আর ঠিক আছে, মিনটা হয়ে যাবে কি মিনা। তো কেন হয়ে গেল? এই দেখেন আল্লাহ, এই যে আল জিন্নাতে এই যে লামের উপর যে সাকিনটা হয়েছে, এখন দুইটা যদি সাকিন একত্র হয়, মিনও সাকিন লামও সাকিন, দুইটা পড়া যায়? না, দুই পড়া যায় দুই না। সাকিন একত্র হইলে পড়া যায়? না, এটাকে সহজ করণার্থে দুইটা মানে ইয়া করতে হয়। একটা হলো আসাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরা, মনে রাখবেন এটা আমরা বলবো যে আসাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরা, যখন দুইটা সাকিন একত্র হয় তখন প্রথম ইয়া হইলো ওটা নিচে জের দিয়ে, ওই যে সাকিনটা প্রথম সাকিনটা থাকে ওটা নিচে জের দিয়ে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা জের ছাড়া আপনার জবরও হইতে পারে, পেশও হইতে পারে। সেটা হলো যেমন মিনটা হলো কি হয়ে যাবে? মিনাল্লাহ বা জবর। মিনাল জিন্নাত জবর হয়ে যাবে, কুমটা কুমু হয়ে যাবে, আর আনটা আনি হয়ে যাবে, আনি। ওই যে নুনের নিচে যে আনিন, আনিন নাস। ওকে, আলহামদুলিল্লাহ। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা আরেকজন থেকে নেই, শরীফ স্যার আছেন? কি আছে? আচ্ছা, এইখানে হরফে জার কোনটা? হবে জানতে মিল। মিন। আচ্ছা, তারপরে ফি দিনিল্লাহি আফওয়াজা, এখানে হরফে জার কে? Yes. এই কি হবে জি। কি? ফি, ফি। আচ্ছা, ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। এখানে আমরা, এটা তো আমরা ইয়াটা গেল, হরফে জারটা গেল। এখন আমরা মুদাফ মুদাফ ইলাইহির জিনিসটা আমরা জানি। যে বাইতুন একটা শব্দ আছে, বাইতুন মানে ঘর। বাইতুনের সাথে মানে যদি ঘর। জায়দ যুক্ত হয়, বাইতুন জাইদুন, তখন এটা পড়বো আমরা কিভাবে বলেন তো কেউ? বাই তো জায়দিন হবে। বাইতু জাইদিন, গুড। কেন হইলো এটা? এই যে মদব ইলাই, মুদাফ মুদাফ ইলাই। মদব ইলাই যে মুদাফ তার পরবর্তী শব্দটাকে মুদাফ ইলাইকে জের দিয়েছে, জাইদুনের পেশা ছিল, এই বাইতুনটা তখন কন্ট্রোলার হয়ে গেল, মানে মুদাফ হয়ে গেল, আর জাইদুনটা মুদাফ ইলাই জের গ্রহণ করবে, এই জন্য বাইতু জাইদিন। আচ্ছা, মুদাফটা কি হয়ে গেল? পেশ পেশি রইলো, কিন্তু তানবিন থাকলো না। কেন তানবিন থাকলো না এটা আমরা দেখব, কেন থাকবে না এটা আমরা দেখি। তাহলে বাইতু জাইদিন মানে জায়দের গড়। তাহলে এখানে বাইতুনটা হলো কি স্যার বলেন তো, বাইতুনটা কি? বাইতুন হলো আপনার মদব, মুদাফ, আর যেটা জায়দুন হচ্ছে মদব ইলাই। আচ্ছা, গুড। আর বাইতুনের মধ্যে মুদাফ, একটা জিনিস খেয়াল করেন, মুদাফে শব্দের শুরুতে আলিফ লাম ও শেষে তানবিন হয় না, তবে জের জবর পেশ হইতে পারে। মুদাফের মধ্যে কি হয় না? আলিফ লাম এবং তানবিন। আলিফ লাম ও শেষে তানবিন হয় না। আলিফ লামও হবে না, তানবিনও হবে না, আলিফ লামও হবে না, তানবিনও হবে না মুজাফের মধ্যে। এ দেখেন, এই জন্য বাইতুন, বাইতুন এটা কিন্তু তখন হয়ে গেল কি বাইতু, তানবিন বাদ পড়ে গেল। কিন্তু জাইদের নিচে জের দিল, মানে তানবিন হইল। কেউ কি বলতে পারবেন যে জাইদিনের নিচে দুইটা জের কেন হইল, আলিফ লাম কেন হইল না? আচ্ছা, এটার কারণটা হচ্ছে আমি অর্থ প্রদান। হ্যাঁ, কারণটা বলি। জাইদিন, এটা জাইদ জুইদিন হয়েছে। আচ্ছা, জাইদিন, এই জাইদিন এটা একটা নির্দিষ্ট একটা নাম। নামের পূর্বে নির্দিষ্ট নামের পূর্বে কি হয় না? আলিফ লাম হয় না। আচ্ছা, আলিফ লাম যেহেতু হবে না, তাহলে যে তানবিন হবে। আর আলিফ লাম এবং তানবিনের মধ্যে সম্পর্ক হলো দা কুমড়া সম্পর্ক। আলিফ লাম হচ্ছে না মানে কি দুই জবর দুই জের দুই পেশ হইতে পারে, তানবিন হইতে পারে। ওকে, আর জাইদুনটা হলো মুদাফিলাই, জাইদুনটা হলো কি মুদাফিলাই। আর মুদাফিলাই অর্থটা কখন করতে হয়? মদব ইলাইয়ের অর্থ আগে করতে হবে। মুদাফিলাইয়ের আগে করতে হয়। আর হরফে জার মাজরুরের মধ্যে কার অর্থ আগে করতে হয়? মাজরুরের অর্থ আগে করতে হবে। মাজরুরের অর্থ আগে করতে হয়। এটা মনে রাখবেন, অর্থ করার ক্ষেত্রে এটা লাগবে কিন্তু। ওকে, মুদাফিলাই শুরুতে আলিফ লাম যুক্ত বা শেষে বর্ণে তানবিন হতে পারে, এই যে তানবিন হইলো, কিন্তু আলিফ লাম এবং তানবিন দুইটা একত্র হবে না। ওকে, আর অর্থটা করব আমরা রয়ের অর্থ করব। একটু ক্লিয়ার সবার? ক্লিয়ার। জি হুজুর। বাকি যারা আছেন সকলের কি ক্লিয়ার?
বলবেন? ওকে, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, স্যার বলেন তো আব্দুর রহমানু এখানে কি হবে? তাহলে হবে রহমানের বান্দা। এই বাক্যটা আগে বলেন, আব্দুর রহমানু হবে না রহমানা হবে? রহমানই হবে। রহমানই হবে। রহমানি হবে, গুড। আচ্ছা, রহমানি হবে। আব্দুন শব্দটি কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? আব্দুন তো অনির্দিষ্ট। অনির্দিষ্ট। নির্দিষ্ট নির্দিষ্ট। হইতে হলে আলিফ লাম হয় সাধারণত। নির্দিষ্ট হইতে হলে কি হয়? আলিফ লাম হতে হয়। আলিফ লাম অনির্দিষ্ট হবে। অনির্দিষ্ট। আর রহমানটা কি নির্দিষ্ট, তাই না? গানি 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 থাকতে হয় না হুজুর? হ্যাঁ, গানি আর রহমানে তো সেটা আলিফ আলাদা। লাম যেহেতু আছে তাহলে এটা নির্দিষ্ট হবে। হ্যাঁ, রহমানটা হইলো কি নির্দিষ্ট, আব্দুলটা হইলো অনির্দিষ্ট, রহমান হইলো নির্দিষ্ট। আর কোন অনির্দিষ্ট শব্দ যদি নির্দিষ্ট শব্দের সাথে হয় তখন অনির্দিষ্টটা তখন নির্দিষ্ট হয়ে যায়। কি বললাম স্যার? যদি কোনো অনির্দিষ্ট শব্দ নির্দিষ্ট শব্দের সাথে বসে তাহলে অনির্দিষ্ট শব্দটা নির্দিষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট হয়ে যায়। কিভাবে হয়ে গেল? যেমন আব্দুর রহমান মানে কি রহমানের বান্দা। এখানে কি রহমানের বান্দা বলতে কি একটা আল্লাহর বান্দা ছাড়া আর কাউকে বোঝাচ্ছে? রহমানের বান্দা ছাড়া? না না, আর অন্য কাউকে বোঝাচ্ছে না। আচ্ছা, ওকে, তাহলে আব্দুর রহমান মানে কি দয়াময়ের বান্দা বা রহমানের বান্দা। একটু ক্লিয়ার সবার? জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখানে আর কিছু জিনিস আছে, খেয়াল করেন। কিছু স্পেশাল মুদাফ আছে। আমরা মুদাফ গুলো অনেকগুলা তো, এখানে অনেকগুলা মুদাফ আছে, খেয়াল করেন। ফাওকা, ফাওকা মানে উপরে, মনে রাখবো আমরা, একটু চেষ্টা করবো। ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে, কাবলা মানে পূর্বে, বাদ মানে পরে, ইন্দা মানে কাছে, মা মানে সাথে, আচ্ছা, আমা মানে সামনে, লাদা মানে নিকটে, বাইনা মানে মধ্যে, হাউলা মানে চারপাশে, খালফা মানে পেছনে, কুদ্দামুন মানে ঠিক সামনে, দুনা মানে সারা, দুনা মানে সারা ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, গায়রু মানে ব্যতীত, হ্যাঁ, মিল্লাদুন মানে থেকে, মিন মানে থেকে, ওয়ারা পিছনে, গায়রা মানে এই যে ব্যতীত, কুল্লু মানে সব, মাসাল মানে মতো, নাফস মানে কেউ, বাদু মানে কিছু, আয়ু মানে কোন। কথা শোনা যাচ্ছে না আপনার। নেট সমস্যা হচ্ছে নেটের সমস্যা হচ্ছে? জি আপনার। হুজুর। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। জি হুজুর। আচ্ছা, মাঝে মাঝে একটু হইলে আপনারা একটু বললেন যে শোনা যাচ্ছে না, তাহলে আমি জিনিসটা মানে বুঝতে পারি। আমি আবার রিপিট করছি। এখানে স্পেশাল কিছু মুদাফ আছে। এই শব্দগুলো যখনই দেখবেন বুঝবেন এগুলো হলো মুদাফ। তাহাতা মানে মুদাফ। তাহলে এগুলো তো অনেকগুলো শব্দ, মুখস্থ রাখাও কঠিন, তাই না? কিন্তু হরফে জার কিন্তু মুখস্থ রাখা সহজ। 7টা মুখস্থ করে রাখলেই বুঝবেন যে যে দাতা এই 7টা যদি না হয় তাহলে বুঝতে হবে এটা মুদাফ। কিন্তু অর্থটা জানিয়ে রাখি এই শব্দগুলোর। ওকে, দেখেন কোরআনের আয়াত থেকে আমরা যেমন আলা আবসারিহিম, এখানে মুদাফ মুদাফ ইলাই বের করব। দেখেন তো আলা আবসারিহিম, এখানে মুদাফ কোনটা, মুদাফ ইলাই কোনটা, কেউ কি বলতে পারবেন আমাকে? আবসার মানে হলো দৃষ্টি, আলা আবসারিহিম মানে কি? এখানে হরফে জার কোনটা আছে? এটা হরফে যার আছে আলা। আলা, আলা। আলা। আবসারি এটার নিচে জেড দিছে কে? আলা দিছে। আলা। আলা দিছে। ওকে, আচ্ছা, এটার তুলনায় আমরা এই শব্দটাকে বলি মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে ওটা পরে বুঝি। মালিকি ইয়াউমিদ্দিন, মালিক মানে কি? মালিক, ইয়াউমি মানে দিন, মানে দিবস, আর দিন মানে হলো বিচার। দিন মানে হলো এখানে বিচার। তাহলে বিচারের দিবসের মালিক। তাহলে এখানে মুদাফ কে? মুদাফ কে? মুতাব হচ্ছে মালিক। মালিক হলো আচ্ছা, এইটুকু আমরা করি। মালিক ইয়াউমিদ্দিন, এই মালিকটা পরে গে। ইয়াউমিদ্দিন মানে কি?
ইয়াউমিদ্দিন মানে হচ্ছে ইয়াউমুন মানে কিয়ামতের দিবস, দিবস। ইয়াউমুন মানে বিচার দিবস, দিন, দিন মানে মানে বিচার, বিচারের দিন। বিচারের ইফতারের দিন, দিন। বিচারের দিন। আচ্ছা এই তাহলে তাহলে ইয়াউমুনটা কি মুদাফ না? ইয়াউমুনটা মুদাফ, আর দিনটা হলো কি মুদাফ ইলাইহি। মুতাফিলাই। মুদাফ ইলাইহি। আচ্ছা এখন এই দিনটা আমরা বাদদা দেই, মালিক ইয়াউমি, মালিক মানে মালিক, ইয়াউমি মানে দিনের, তাহলে দুইটার অর্থটা কি হয়? দিনের দিনের মালিক। দিনের মালিক। দিনের মালিক। দিনের মালিক। গুড, দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন মানে কি দিনের মালিক, দিনের দিনের মালিক মালিক। দিনের মালিক। দিনের মালিক। তাহলে মালিক, তাহলে এটাও কি মালিকটা কি মুদাফ হয় কিনা? জি জি হুজুর। মালিকটা মুদাফ হয়, জি জি, মুদাফ এখানে হয়। মুতাবিলাই। আর ইয়াউমিনটা হয়ে যাবে কি মুদাফ ইলাইহি, তো জি জি জি, মুদাফ ইলাইহি হবে। মুদাফ ইলাইহি। আচ্ছা এটা যদি মুদাফ ইলাইহি হয়, আর তাহলে আর দিন শব্দটা কি হইল? এটা তো মুদাফ ইলাইহি, মুদাফ কারণ ইলাইহি। জি বিচারের হুজুর, দিবসের এখানে মালিক। আদিনের জন্য হচ্ছে আদিনের জন্য হচ্ছে ইয়াউমুন, ইয়ামু, ইয়াউমি, এটা হচ্ছে ইয়াউমিটা আপনার মুতাফিলাই। ইয়াউমিটা হইল মুদাফ ইলাইহি ইয়াউমিটা মালিকের মুদাফ। জন্য। মুতাফ। জি দেখেন আবার খেয়াল করেন, মালিকে এটা হলো মুদাফ, ইয়াউমি হলো মুদাফ ইলাইহি, জি মালিকটা হলো মুদাফ, জি এই মুদাফ মিম, আর এটা মুদাফ ইলাইহি, ইলাইহি লেখায় মুদাফ ইলাইহি, একটা মুদাফ একটা মুদাফ ইলাইহি। আর দিনটা হলো কিন্তু, মুতাফিলাই। দিনটাও কিন্তু মুদাফ ইলাইহি, তাই না? একটা মুদাফ ইলাইহি যখন জি থাকে, মুদাফ ইলাইহি থাকে, এই মুদাফ ইলাইহির জি তার একটা মুদাফ থাকা দরকার কিনা? জি একটা মুদাফ ইলাইহির জন্য একটা মুদাফ থাকা দরকার। তাহলে এই মুদাফটা কে? দিনের ইয়াউমি। মুদাফটা হলো ইয়াউমি। ইয়াউমি ইয়াউমিটা ইয়াউমি। হলো মুদাফ। ইয়েস, ইয়াউমিটা হলো কি জি মুদাফ, আর দিনটা হলো মুদাফ ইলাইহি। আর ইয়াউমিদ্দিন। আর মালিকটা আমরা প্রথম বললাম মুদাফ, তাহলে মালিকের জন্য ইয়াউমুনটা হলো মুদাফ ইলাইহি, মালিকের জন্য ইয়াউমুনটা কি মুদাফিলাই। মুতাফিলাই। মুদাফ ইলাইহি। আর দিনের জন্য ইয়াউমুনটা আবার কি হয়ে গেল, কি মুদাফ হইল না? জি, মুতাফ হয়ে গেল। মুদাফ হয়ে গেল। তাহলে এই ইয়াউমিনের দুইটা নাম, একটা হলো মুদাফ ইলাইহি আর একটা হলো মুদাফ, একটা মুদাফ ইলাইহি আর একটা হলো মুদাফ। মুতাফ। হ্যাঁ, এটা সম্পর্কটা কেমন? আমরা যদি মনে করি দাদা বাবা ছেলে সম্পর্কটা কিভাবে, যেমন এই বাবা, এটা হলো কোনো মাঝখানে, এই বাবাটা দাদার জন্য কি, দাদার জন্য বাবাটা কি ছেলে। ছেলে, গুড। ছেলে। আর বাবার জন্য ছেলেটা, এই ছেলেটা কি ছেলেই, বাবার জন্য এই ছেলেটা কি ছেলে। 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 আর ছেলের জন্য এই বাবাটা বাবা, বাবা ছেলে। ঠিক আছে? বাবা। আর দাদাটা হচ্ছে, এই দাদার জন্য বাবাটা হলো, দাদার ছেলে হলো বাবা, ঠিক নি? জি এই বাবার দুইটা জি নাম, জি। একটা হলো ছেলের জন্য বাবা, আর দাদার জন্য হলো ছেলে, ঠিক? ছেলে। জি আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি হুজুর, বুঝতে পারছেন। বাকি বুঝছি। যারা আছে বুঝতে পারছে না? বাবা, বুঝতে বলেন। বাবার দুই নাম। বাবার দুইটা নাম, এক নাম হলো ছেলের জন্য বাবা, জি। তাহলে এই বাবা দাদার বাবার জন্য দুই। ছেলে, আবার বাবা দাদার জন্য দাদার জন্য বাবাটা ছেলে। কি? দাদার জন্য এই বাবাটা কি ছেলে কিনা? ছেলে। দাদার ছেলে। জন্য বাবাটা হলো কি জি। ছেলে, কারণ দাদার যে ছেলে সেটা তো ছেলেই হয়, দাদার ছেলে তো ছেলে হয়, কিন্তু এই ছেলের জন্য কিন্তু সে বাবা। ক্লিয়ার? জি হুজুর। এখন বুঝতে পারছেন সবাই? তাই জি না? হুজুর, বুঝতে পারছি। এটার মধ্যে তিনটা বর্ণ শব্দ যখন থাকে, তখন এদের সম্পর্কটা হলো দাদা বাবা ছেলে সম্পর্ক। ঠিক, মালিকটা হলো মুদাফ আর ইয়াউমটা হলো মুদাফ ইলাইহি, কারণ মুদাফের জন্য একটা মুদাফ ইলাইহি দরকার। আবার এই দিনটা আমরা যেহেতু বলছি মুদাফ ইলাইহি, তাহলে দিনের জন্য একটা মুদাফ দরকার, তাহলে ইয়াউমটা হলো মুদাফ। তাহলে এই ইয়াউমের দুইটা নাম, একটা হলো মুদাফ ইলাইহি আর একটা হলো মুদাফ, যেমন দাদা বাবা ছেলের সম্পর্ক। ক্লিয়ার?
জি জি হুজুর। আপু বুঝছেন? মৌ আপু বুঝছেন? জি হুজুর। আচ্ছা, আহ, আলে আপু বুঝছেন? আলে আপু নাই মনে হয় কাছে। আবহানা ভাই? জি হুজুর হুজুর। আমার এখানে নেটের সমস্যা হইতেছে, আমি মানে ও আচ্ছা বুঝতে আচ্ছা পারি না, এই রেকর্ডটা দেখে নেমনি। আচ্ছা, দেখে নিন। নেটে প্রচুর সমস্যা দিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটু দেখে নিয়েন, অসুবিধা নাই। নেটে একটু ইয়ে হইলেও হইতে পারে, অসম্ভবের কিছু না। ওকে, আলহামদুলিল্লাহ। এটুক যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটু সামনে আগাই। দেখেন, আব্দুল্লাহি অর্থ কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক কি? মুতাবিলাই। মুতাবাদিল। মুদাফ মুদাফ ইলাই। রহমাতুল্লাহ মানে কি? আল্লাহর রহমাতুল রহমত। আল্লাহ আল্লাহ আল্লাহর রহমত। রহমত। আল্লাহ রহমত। তাহলে দুইটার মধ্যে সম্পর্ক কি? এখানেও মুতাবিলাই। মুদাফ মুতাবিলাই। মুদাফিলাই। বাইতুল আনকাবুত, বাইত মানে ঘর, আনকাবুত মানে হলো মাকড়সা। তাহলে বাইতুল আনকাবুত মানে কি? মাকড়সার এটা ঘর। হলো মাকড়সা। মাকড়সার হরফেজার ঘর। মাজরুর। মাকড়সার ঘর। দুইটার মধ্যে সম্পর্ক কি? মুতাবিলাই। মুদাফ না, মুদাফিলাই। এটা জার মাজরুর। আপু কি না, যার কইলেন মাথা এখানে? শুধু না মুতাব হবে। যার মাজরুর হরফে যার মুদাফ কয়টা বলেন তো? মুদাফিলাই। 7টি। আপু, মো আপু বলেন। জি হুজুর, সাতটি। হরফে যার সাতটি। 7টা না? বলেন তো কি কি? জি। কি কি? মিন আন ইলা লাফি বিলিলা। এখানে কি এই 7টার কোন একটা আইছে আপু? বাইতুলের মধ্যে, বাইতুল আনকাবুতের মধ্যে? না হুজুর, ওটার ওই যে বা দেখছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। ওটা তো জবর। ওটা বায়ের নিচে জের থাকতে হবে, বি থাকবে, বুঝছেন আপু? জি হুজুর। বি থাকবে। ওকে, অসুবিধা নাই। মোবাইলে দেখি তো ওই যে ছোট ছোট লেখা দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু বড় করে নিয়েন, অসুবিধা নাই। তাহলে আমরা এইভাবে ইয়ে করতে পারবো না, সাবিলিল্লাহ মানে কি? সাবিল মানে সাবিলিল্লাহ, রাস্তা, আল্লাহর রাস্তা। আল্লাহ রাস্তা। আল্লাহর রাস্তা। তাহলে আল্লাহর রাস্তা। এগুলা কি আমরা হরফে মানে মুদাফ মুদাফিলাই বলবো না জার মাজরুর বলবো? মুদাফিলাই। মুদাফ মুদাফিলাই, গুড। এগুলা যদি আমরা ইয়ে করি সবগুলা একই, অনেকগুলা। আমাদের সময় প্রায় শেষের দিকে, কারণ বেশি সময় আবার অনেকে খাওয়া দাওয়া আছে, এভরিথিং আছে। ওকে, আচ্ছা, আমরা এখানে মুদাফ মুদাফিলাই এবং হরফে জার মাজরুর আমরা খুঁজবো, দেখি আপনারা কতটুকু ধরতে পারছেন। সরি, আচ্ছা, এখানে কোনটা আমরা ইয়ে করতে পারি? এইখানে দেখেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে হরফে জার আসেনি? হরফে জার আছে এখানে? মিন আছে। মিন আছে। জি হুজুর। মিন মিন। আছে মিন হুজুর। আছে। মিন মিন আছে। আছে। হরফে জার মিন আছে, গুড। মিন আছে। তাহলে জের দিল কে? মিনটা, তাই না? মিন। জি। মিনটা। জি। কাকে দিল জের? শাররি। রফি। সাজি। শাররি। তাহলে মিনটা হরফে জার, শাররিটা কি? মাজরুর। মাজরুর। শাররিটা জের মাজরুর। গ্রহিতা। আচ্ছা, হাসিদিনের নিচে একটা জের হইছে কিনা? জি হুজুর, হইছে। হইছে। শাররি দিছে, এটা শাররি। তাহলে এটা দিছে হাসিদিনের শাররি নিচে হুজুর। জেরটা দিল জি, কে? শাররি। শাররি। তাহলে এই শাররি। শাররি এবং শাররি দিছে, হাসিদিনের এটা মুদাফ। সম্পর্কটা কি? মুতাব। মুতাবিলাই। মুদাফ মুদাফিলাই। তাহলে মুদাফ কোনটা? মুতাব হচ্ছে শাররি। মুদাফ সাজি। শাররি। আর হাসিদিন? মুতাবিলাই। মুদাফিলাই। মুদাফিলাই। আচ্ছা, মিনের জন্য শাররিটা কি? মিনের জন্য শাররিটা মিনের হচ্ছে জন্য শাররি মাজরুর। হচ্ছে মাজরুর। 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 আর হাসিদিনের জন্য শাররিটা কি? মুতাব। মুদাফ। মুদাফ। এই তো আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই বুঝতে পেরেছেন। আরেকটা দেখি আমরা। বিহাবলিল্লাহ। বিহাবলিল্লাহ। আচ্ছা, এখানে বলেন তো, কি আছে? মুদাফ এখানে আছে। মুদাফিলাই এবং বি হরফে আছে। জার কোনটা আছে? বি আছে। বিটা বি কি? আছে হুজুর। হরফেজার। হরফে জার, বিটা good। হরফে জার। আর হাবলিল্লাহি, এই হাবলির নিচে তাহলে জেরটা দিল কে?
বি কি দিল? বি দিল, বি দিছে বি দিছে। বি। good. আল্লাহর নিচে জেডটা কেন হইলো? আপনি দিছে। আল্লাহর নিচে দিছে হাবলি, হাবলি। হাবলিল্লাহি। আচ্ছা, হাবলি দিছে, তাহলে হাবলিটার নাম কি? আবার মদফ। হলো মুদাফ, আপনি মদফ। মুদাফ, আল্লাহর জন্য মুদাফ, আর বার জন্য হাবলিটা কি? মাজরুর। মাজরুর। তাহলে এটার মধ্যে সম্পর্কটা তাহলে কেমন যেন হয়? দাদা বাবা, দাদা ছেলে। বাবা। ছেলে, আবার বলেন। দাদা বাবা দাদা ছেলে। বাবা। দাদা বাবা ছেলে সম্পর্ক। ক্লিয়ার? হাবলি হচ্ছে বাবা, হুজুর এখানে হাবলি এটা হচ্ছে বাবার অবস্থানে আছে। হ্যাঁ, বাবার অবস্থানে আছে। ওকে, গুড। আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এইটুকু অর্থটা আমরা করি, দেখি। ওয়াতাসিমু, ইতাসামা মানে আঁকড়িয়ে ধরা। তাহলে ওয়াতাসিমু, আলিফ আছে শুরুতে, এবং এটা ওয়ার কারণে আলিফের জেরটাই হয়ে গেছে। আচ্ছা, আলিফের নিচে জের, তাহলে ইতাসিমু মানে কি? এই শব্দটা কি ভার্ব না নন ভার্ব? ভার্ব। এটা অতীত অনতীত আদেশ নিষেধ? অতীত। অতীত। না, এটা অতীত যদি হইতো তাহলে সোয়াদের উপরে জবর হইতো। বুঝতে পারছেন? শেষ বর্ণের আগের বর্ণে যদি জের হয়, শেষ বর্ণের আগের বর্ণে যদি জের হয় এবং শুরুতে যদি আলিফ থাকে, তখন এটা আদেশ সূচক শব্দ হয়। কি সূচক শব্দ? ও, আদেশ সূচক শব্দ। আদেশ আচ্ছা, আচ্ছা। সূচক। অনতীত। হ্যাঁ, অনতীত অনতীত। কেন? আদেশ। অতীত অনতীত আদেশ, আদেশ আদেশ নিষেধ। সূচক। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে কি? ওয়াতাসিমু, আঁকড়িয়ে ধরো তোমরা, বিহাবলিল্লাহি, হাবলুন মানে হলো রশ্মি, বিহাবলিল্লাহি মানে কি? রশি। আল্লাহর রশি। আল্লাহর রশ্মিকে, আল্লাহর রশ্মি বা আল্লাহর রশ্মি। হ্যাঁ, আল্লাহর রশ্মি, জামিয়া মানে একত্রে, মানে আল্লাহর রশ্মিকে আঁকড়িয়ে ধরো তোমরা। ঠিক আছে? হ্যাঁ, এইভাবে আমরাও অর্থগুলা করব, পারবো না? জি হুজুর। আচ্ছা হুজুর, অর্থ করার ক্ষেত্রে জানি প্রথমে এই জানতে হবে কোনটা পেশের। হ্যাঁ, অর্থ যখন করব তখন আমরা পেশের অর্থটা আগে আনবো, অর্থাৎ সাবজেক্টিভের অর্থ আনবো। পেশ, প্রথমে পেশ। হ্যাঁ, তাহলে ওয়াতাসিমু মানে আঁকড়িয়ে ধরো তোমরা, তাহলে তোমরাটা আগে। ঠিক আছে? তারপরে হইলো জের, জের দাতা মানে জের যেটা ইয়ে করে। হ্যাঁ, জি। জের, জের। তারপরেটা হইলো জবর, তারপরটা কি? জবর। এরপরেরটা হলো আপনার ভার, জি হুজুর। ভার। ক্লিয়ার? জি হুজুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনে যাই। আচ্ছা, দেখেন, প্রথম শব্দ আলিফ লাম মুক্ত, দ্বিতীয় শব্দ আলিফ লাম যুক্ত। যদি প্রথমটা যদি আলিফ লাম মুক্ত থাকে, আলিফ লাম না থাকে, তাইলে এটা আমরা মনে করব কি, এবং পরেরটা যদি যুক্ত হয় মুক্ত। তাহলে মুদাফ মুদাফ, চোখ বন্ধ করে আমরা বলবো কি মুদাফ মুদাফ ইলাই। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাই। এটার যেটা আমরা আগেই বললাম যে মুদাফ এবং মুদাফ ইলাই। আবার খেয়াল করেন, মুদাফ এবং মুদাফ ইলাই সব সময় কি থাকে? মুদাফ কখনোই আলিফ লাম গ্রহণ করে না। যেমন আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এবং তানবিনও নেয় না, আব্দুল্লাহ। আল্লাহ নিচে জের হয়েছে। তে বলছে প্রথম শব্দ আলিফ লাম মুক্ত। দেখেন আব্দুনের মধ্যে কি আলিফ লাম আছে? আব্দুনের মধ্যে কি আলিফ লাম আছে? না হুজুর। নাই, আলিফ লাম নাই। তাইলে আলিফ লাম মুক্ত। পরেরটায় আলিফ লাম যুক্ত হইতে পারে। এখানে আলিফ লাম যুক্ত, যে আল্লাহু, এটা যেহেতু নির্দিষ্ট, এই জন্য আলিফ লাম এটার মধ্যে নাই। ও আছে যদি এটা আসলে আল্লাহু শব্দ আল ইলাহু থেকে তো আসছে, সেগুলো আমরা পরে ই করি যে তাহলে আব্দুল্লাহ, তাহলে আলিফ লাম যুক্ত। আরেকটা যদি আমরা বলি, যেমন আব্দুর রহমান যদি হয় আব্দুর রহমানি, এই যে রহমান আলিফ লাম হইছে, পরেরটা আব্দুর রহমানি, রহমানের মধ্যে আলিফ লাম হইছে কিন্তু আব্দুর মধ্যে হয় নাই। এই জন্য বলছে যে প্রথম শব্দ আলিফ লাম যুক্ত, দ্বিতীয় শব্দ আলিফ লাম মুক্ত। প্রথম শব্দ আলিফ লাম মুক্ত, দ্বিতীয় শব্দ আলিফ লাম যুক্ত। প্রথমটা এই যে মুক্ত আলিফ লাম নাই, দ্বিতীয়টা আলিফ লাম আছে। ওকে, এই জিনিসটা আমরা আগে আলোচনা করছি। রাসূল, হুজুর আর একটু বলেন। যুক্ত।
আচ্ছা, আবার বলতেছি, খেয়াল করেন। ধরেন এইখানে আব্দুর রহমানি, প্রথম শব্দটা কি আলিফ লাম আছে? আব্দুর রহমান। নাই, আব্দুর মধ্যে আলিফ লাম আছে? নাই, নাই। আলিফ লাম নাই। পরেরটার মধ্যে কি আলিফ লাম আছে? রহমানি আর রহমানের নাই। মধ্যে আলিফ লাম আছে? শুরুতে আলিফ লাম সবসময় শুরুতে থাকে? আছে আছে। 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 তাহলে প্রথমটা আলিফ লাম মুক্ত, প্রথমটা আলিফ লাম মুক্ত, দ্বিতীয়টা আলিফ লাম যুক্ত। প্রথমটা আলিফ লাম জি। মুক্ত মানে আলিফ লাম নাই, পরেরটা আলিফ লাম যুক্ত মানে আলিফ লাম আছে। চোখ বন্ধ করে বলবো মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ। ও চোখ বন্ধ আচ্ছা। করে কি বলবো? হুজুর, হুজুর তাহলে এখানে হুজুর হ্যাঁ এখানে বলেন। তাহলে হুজুর মুদাফ হলো আব্দু। আব্দু, জি। আব্দুর আর রহমানি, রহমান হলো রহমান, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। জি মুদাফ হুজুর। ইলাইহি। হ্যাঁ, আবু হানিফা ভাই কি বলতে চাচ্ছিলেন? হুজুর, তা আমি এখানে বলতে চাচ্ছি যে তাহলে এখানে এই মুতাবে কোনো সময় হচ্ছে আলিফ লাম থাকবে না। আলিফ লাম কখনোই থাকবে না, মুদাফ কখনোই আলিফ লাম গ্রহণ করে না। থাকবে না। আচ্ছা, মোতাবেলাই ওইখানে হচ্ছে আপনার থাকতে পারে, আলিফ লাম থাকতে পারে, কিন্তু আলিফ লাম থাকলে আবার তানবিন থাকবে না। জি জি জি, তানবিন থাকলে আবার আলিফ আলিফ লাম লাম থাকবে থাকবে না। না। জি এইটা আর কি এখানে জি বুঝালি। জি জি জি। জি হুজুর, বুঝতে পারছি এটা। ওকে, সবার ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে যাই। এখানে আরেকটা ইয়া দিছে, অনেকগুলা ইয়া, ওই যে সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। সাইয়্যিদাতু মানে নেত্রী বা নেতা, নিসা মানে নারী, নারীদের নেতা, আহলি মানে পরিবারের, জান্নাত মানে জান্নাতের। তাহলে জান্নাতের অর্থটা দেখেন, জান্নাতের পরিবারের মহিলাদের বা নারীদের নেত্রী, সবগুলার মধ্যে কিন্তু রয়ের অর্থ আসছে, তাই না? রয়ের অর্থ হ্যাঁ। জি, আসছে কিনা? প্রত্যেকটাতেই জের আছে। প্রত্যেকটা জের আছে। জি। কিন্তু জি, কিভাবে হয়েছে সাইদাতু, এটা আমরা যদি মুদাফ ধরি, খালি সাই। নিসাটা হলো মুদাফ ইলাই, আহলিটাও মুদাফ ইলাই, তাহলে এই নিসাটার দুইটা অর্থ আসবে। একটা হলো মুদাফ, আহলির জন্য মুদাফ, আর আহলির জন্য আহলির জন্য মুদাফ, আর সাইদাতির জন্য মুদাফ ইলাই। আহলিল জান্নাহ ঠিক এরকম, ওই জি যে দাদা নাতি, দাদা বাবা নাতি, এটা পুতি হয়ে যাবে। দাদা নাতি, দাদা বাবা নাতি পুতি। কিভাবে হইলো দেখেন, সাইদাতুল মুদাফ, হ্যাঁ, মুদাফ, ইলাটা তাহলে কি হলো মুদাফ ইলাই, মানে নিসা মানে হলো মুদাফ ইলাই, আবার আহলি হলো মুদাফ, মানে মুদাফ ইলাই, এটাও মুদাফ ইলাই, যেহেতু জের আসছে, মুদাফ ইলাই। হ্যাঁ, মুদাফে ইলাই। ওকে, হুজুর কথা বোঝা যায় না, ডিস্টার্ব করে। কি নেটে সমস্যা হচ্ছে কি? জি হুজুর। একটু হয়েছিল, একটু হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন, একটু সমস্যা হচ্ছে, আসলে মোবাইল দিয়ে ইয়ে করা তো একটু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, আবার আবার একটু খেয়াল করেন। তাহলে সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, এটা চারটা জিনিসই হচ্ছে, এটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাই, আহলুনটা মুদাফ ইলাই, আবার এটা মুদাফ ইলাই, সবগুলো মুদাফ ইলাই হবে। কিভাবে হবে? এই যে জান্নাতটা হলো মুদাফ ইলাই, আহলুনটা হলো মুদাফ, আবার নিসার জন্য আহলুনটা হলো মুদাফ ইলাই। বুঝতে জি পারছেন জিনিসটা? জি হুজুর, বুঝতে পারছি। এটা ওই যে ওই আগেরটা যেটা বলছি ওই জিনিসগুলোই, এখন আর এটা ইয়ে করা, অর্থাৎ মদনী। সবগুলো রয়ের অর্থ করতে হবে জান্নাতের পরিবারের মহিলাদের নেত্রী বা নেতা। ওকে, এটাও ঠিক একই। ওকে, এগুলো সব একই জিনিস। তাহলে মোটামুটি এই গেল পিয়া। আর ভার্ব ও নন ভার্ব, এগুলা রেকর্ডিংটা আপনাদের কাছে দেওয়া হয়, আপনারা একটু খেয়াল করবেন। আমরা একটু ভার্ব নিয়ে, ভার্ব এবং নন ভার্ব নিয়ে একটু কথা বলি, দেখি এটা মনে রাখার জিনিসগুলো আমরা একটু ইয়ে করে দেখেন। এটা তবু শুনবেন, আপনাদেরকে এগুলাকে রেকর্ডিং দেওয়া হয় অর্থ সহকারে। দেখেন, এখানে শব্দটা আছে হাসিনা, হাসিনা, হাসিনা ইয়া হাসানু, হাসিন, হাসিন মানে হলো চিন্তা, চিন্তা করা। এই শব্দটা নতুন শব্দ, মনে রাখবো তবু। হ্যাঁ, হাসিনা মানে হলো চিন্তা করা,
কিন্তু কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ের মধ্যে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মনে আছে কি পাহাড়ের সেই ঘটনা যেখানে ওনারা ইয়ে করছিলেন, পলায়ন করছিলেন? বুঝতে পারতেছেন জিনিসটা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি হুজুর, শোনা যায়। আচ্ছা, আপনারা একটু পার্টিসিপেট করেন এখন। দেখেন এখানে একটা শব্দ আছে হাসিনা। হাসিনা মানে হলো চিন্তা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করলেন, হিজরত করার সময় আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু ভয় পেয়ে গেলেন যে কাফেররা চলে আসছে, কাফেররা চলে আসছে। চলে আসার কারণে তখন বলছিলেন যে এরা তো চলে আসছে, তখন বলছিলেন লা তাহজান, হে আবু বকর ভয় করো না, তোমরা ভয় করো না, তুমি মানে তুমি ভয় করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়, বা তুমি চিন্তা করো না, দুঃখিত হইও না, চিন্তিত হইও না। তাহলে হাসিনা মানে চিন্তিত হওয়া। হাসারা ইয়াহশুরু, হাসারা ইয়াহশুরু মানে উঠানো, একত্র করা। সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা, হাসর করা, যেমন হাসারা মানে উঠানো। আচ্ছা, তারপর দেখেন সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা দেওয়া। সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা দেওয়া। নাজ্জা ইউনাজ্জি, হ্যাঁ, নাজাত দেওয়া, নাজাত, নাজাত দেওয়া। নাজাতটা বুঝতে পারছেন? নাজাত, জি, উদ্ধার, হ্যাঁ, উন্মুক্ত, মুক্ত করা, নাজাত করা। তাহলে নাজ্জা ইউনাজ্জি শব্দের অর্থ হলো কি? উদ্ধার করা, নাজাত দেওয়া। জাকা ইয়াজুকু, জাকা ইয়াজুকু মানে স্বাদ গ্রহণ করা। রদ্দা ইয়ারুদ্দু মানে ফেরত দেওয়া। বায়ানা মানে বর্ণনা করা। বায়ান, বায়ান করে না, বয়ান করা। এই যে বায়ান, এই দেখেন এটা আরবি শব্দ আমরা বলি, কিন্তু এটা বয়ান করা বাংলা, তাই না? রাদ্দা মানে ফিরে দেওয়া। জাহাবা মানে যাওয়া, হ্যাঁ, যাওয়া, জাহাবা। সাজাদা মানে সিজদা করা, সাজাদা মানে সিজদা করা। ওকে, তারপরে দেখেন নন ভার্ব গুলো আহসানা, হাসান মানে সুন্দর, উত্তম, এইখান থেকে আহসান অতি উত্তম, সর্বোত্তম। সাইয়াতুন মানে পাপ বা মন্দ, সাইয়াতুন পাপ বা মন্দ। ইসমুন মানে এটাও মানে পাপ, সাইয়াতুন মানে পাপ, ইসমুন মানেও পাপ, জানবুন মানেও পাপ, প্রতিশব্দ এগুলা। হিনা মানে নির্দিষ্ট, হিনা, হিনা মানে হলো নির্দিষ্ট সময় বা যখন। মাতাউন মানে ভোগ সামগ্রী, ভোগ সামগ্রী। আচ্ছা, তারপরটা হলো নাসিরুন মানে সাহায্য করা, নুসরাত, নাসারা মানে সাহায্য করা, সেখান থেকে নাসির সাহায্য করা। তারপর উম্মুন, উম্মুন মানে মা, উম্মুন মানে মা বা মূল। ফিতনা মানে ফিতনা, পরীক্ষা। গত ক্লাসে হুজুর আমরা গত ক্লাসে পড়ছিলাম নাসিরুন। হ্যাঁ, নাসিরুন পড়ছিলাম আমরা, তাই না? নাসির সাহায্যকারী, নাসারা ইয়ানসুর সেক্ষেত্রে আমরা পড়ছিলাম। ফিতনা, ফিতনা মানে পরীক্ষা, হ্যাঁ, আল্লাহ যেন কোনো ফিতনায় না ফেলায়, মানে কি কোনো পরীক্ষায় না ফেলায়। মারিয়াম মানে মরিয়াম, আলা মানে অনুগ্রহ, হারাম মানে ওই যে হারাম যেটা হারামা পড়ছিলাম, সেইখানে হারাম মানে নিষিদ্ধ। হ্যাঁ, শামসুন মানে সূর্য, শামস মানে সূর্য, কামার মানে চন্দ্র। ফারিক, ফারিক মানে হলো দল। কাল্লা মানে কখনোই না বা সাবধান। বাকি সকলে একটু মিউট করে রাখি, কোনো একটু শব্দ বেশি হচ্ছে। কাল্লা মানে কখনোই না বা সাবধান। নাম মানে গবাদি পশু। যাকাত মানে যাকাত। আকিবাতুন মানে পরিণাম, আকিবাতুন যেমন আকিবাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের পরিণাম, বা আকিবাতুল মুকাজ্জিবিন মিথ্যাবাদীদের পরিণাম। ইজান মানে তখন, তখন, তাহলে। আসাদু মানে কঠোরতর, কঠোরতর। ওয়াহিদুন মানে এক বা প্রত্যেক। আলহামদুলিল্লাহ, এগুলো ছিল আমাদের ভার্ব এবং নন ভার্বের ইয়াগুলো। আশা করি আপনারা এগুলো একটু দেখবেন, রেকর্ডিংটা দেখবেন, শুনবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ওকে, কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না হুজুর, না হুজুর প্রশ্ন নেই। প্রশ্ন নাই হুজুর, একটু শেষ করেন ইনশাআল্লাহ।
হ্যাঁ, আমরা শেষ করে দেব আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আলোচনাটা শেষ করে দেই। আজকে সারাংশ যেটা আমরা করি, জেড দাতা কয়টা আমরা পড়ছিলাম? জেড দাতা কয়টা? দুইটা হুজুর, দুইটা, একটা হরফে দুইটা। জার, একটা মুদাফ। আর মুদাফ। হরফে জার হলো 7টা, মিন আন ইলা মুদাফ। ফি বিলিলা। এটা মনে রাখবেন সবাই ইনশাআল্লাহ। আর লীলা। জের বিশিষ্ট জি। শব্দের অর্থ আগে করতে হয়। জের বিশিষ্ট শব্দের অর্থ কি করতে হয়? আগে করতে হয় এবং কি রয়ে করতে হয়। হ্যাঁ, মুদাফিলের অর্থটা আগে করতে হবে, তারপরে মাজরুরের অর্থটা মাজরুর। আগে করতে হবে, এবং অর্থটা হবে রয়ের অর্থ হবে, রয়ের রয়ে করতে হয়। জি। অর্থ হবে। আলহামদুলিল্লাহ, এটা গেল মানে মোটামুটি ইয়া আজকের পড়া। ঠিক আছে? জি হ্যাঁ, হুজুর। এটা গেল মানে মোটামুটি। আমরা এটা দিয়ে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমি শেষ করে দেই।